কথার শেষ কথা, পবিত্র নফস জান্নাতে যাইব। কোন নফস? নফসে মুতমাইন্না। মসজিদ করে জান্নাতে যাইব, এটা আজগবি শরীফের কথা। মসজিদ যদি হৃদয়রে করতে পারেন জান্নাতে যাইবেন। হৃদয়কে মসজিদ করতে পারলে জান্নাতি। ওই ইট পাথরের মসজিদ বানায়া জান্নাতে যাওয়া যাইব না। তাইলে তো উমাইয়া আব্বাসিয়া রাজবংশের সব রাজারা জান্নাতে যাইব। গাওলাদের রসুলের কুবায় কাইটা মবিয়া ৭০,০০০ মসজিদ বানাইছে। মবিয়া থেকে পুরা জান্নাত। এজিদ ৩০০ মুফতির থেকে লিখিত ফতোয়া লয়ে মাওলা হুসাইন রে কতল করছে, শাহাদাত করছে। এজিদ কত মসজিদ বানাইছে, কত মৌলভী সাবরে খাওয়াইছে। এজিদ জান্নাতি। এই হায়, তাহলে এই পৃথিবীর মধ্যে যত বড় বড় জুলুমকার রাজা বাদশা, এই যারা নাকি শাসনকর্তা, তারা জুলুম কইরা মসজিদ বানাইয়া জান্নাতে চলে যাব। আরে বাবা, এত সস্তা জান্নাত? এর লেগে আল্লাহ জানে ১৪০০ বছর পরে ফকর আইব। এর লেগে আল্লাহ কইয়া থইছে, একমাত্র তুমি নবীর মেয়ে আমি চিনি না, আমি কোন নবীর মেয়ে চিনি না। তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমি চিনি না, তুমি হাসান হোসেনের মা আমি চিনি না, তুমি নবীর বেটি আমি চিনি না। আমি চিনি আমল, আমল বালা হইলে আমার থেকে রেহাই পাইবা, নাইলে পাইবা না। কও ঠিক কিনা? কতটি কানা আছে? ঠিক ঠিক। এটা হলো টুকাই না হাদিস, কোরআনের সাথে সাংঘর্ষিক। এটা টুকাই না হাদিস। কারণ প্রথম কথা হইলো মাটি ইমরা থেকে আমরা চাপাই দিব না। মাটির এই শক্তি নাই। মাটির কবরে কোনোদিন নফসি ঢুকে না, যখন আযাব হইব। নফস ঢুকেই দেহ কবরে, জীবন্ত দেহ কবরে। নফস যেখানে থাকে সেই নফসে শাস্তি হবে। যেখানে নফস থাকে না, ব্যক্তি থাকে না, সেইখানে কোনো সাজা নাই। আর ফেরেশতাদেরকে কোনো পাওয়ার দেওয়া হয় না যে নফসকে তারা ফুৎকার করবে। একমাত্র কোরআনে পাই নবী ঈসা, সে রূহ ফুৎকার করছে, নফসও ফুৎকার করছে। দুইটাই ফুৎকার করছে। ঈসা রুহুল্লাহ ওয়া উবারিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা কুম বিইজনিল্লাহ। আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও। ৭ দিনের মরা উঠে খাড়া হয়ে গেছে। রূহ ফুৎকারও করে, আবার নফসও ফুৎকার করে। কে? আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর ওলিরা। এই ক্ষমতা আল্লাহর তরফ থেকে তাদেরকে দেওয়া হয়েছে আল্লাহর হুকুমে। এখন ফেরেশতার তো ক্ষমতা নাই যে লাশের মধ্যে নফস দিব। নফস যখন এই দেহের থেকে বাইরে যায়, তখন এই লাশ হয়ে যায় দেহ। দেহ লাশ হয় না? এই লাশটা যেন পইচা গইলা গন্ধ সুইটা পরিবেশ নষ্ট না হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট না হয়, তার জন্য একটা ৩.৫ হাত লম্বা, ২.৫ হাত খাই, ১.৫ হাত পাশ একটা গর্ত খুইদা এই মরা এই পচা লাশটারে ওইখানে ফালায় থুয়া দেয়। কালকে একটা ভিডিও দেখলাম, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট নারী ভুড়ি আলাদা হয়ে পড়ে রয়েছি। ফায়ার সার্ভিসের লুকায়া আড্ডা টুকায় টুকায় ঠুঙ্গায় ভরতা আছি। তে এর আজাবটা কোনখানে হইব? উ একেবারে ছ্যাতরা বেতরা হয়ে গেছে গা। অনেক ফেরেশতারা কত জায়গা জোড়া দিব। আলিফ লালার মতো জেন্ডে করলে পরে সব হয়ে যাব না। তো এই কবরের মধ্যে, মাটির কবরে কখনো নফস ঢুকে না, ঢুকে দেহ। আর এই দেহ কবরের মধ্যে ঢুকে নফস, মাটি ঢুকে না। আল্লাহ যেই মাটি দেয় দেহ বানাইছে, এটা এই মাটি না, আপনার ক্ষেতের মাটি না, ওটা আলাদা মাটি, স্পেশাল মাটি। ওটা স্পেশাল মাটি, পুরা ঠনঠনা। এখন এই কবরের আযাব নিয়া যে সমস্ত মিথ্যা বিভ্রান্ত কথাগুলো বলা হয়েছে কোরআন বিরোধী, এবং সুপারিশ নিয়া বলছিল জাকির নায়েক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলে কেউ সুপারিশ করা পারবো না, বাকি বাবা লোক কত ছোড়ো। এমনি কইছিল। কিসের খাজা বাবা, কিসের বড় পীর, কিসের মুজাদ্দিদ আল ফিসানি, কিসের বাহাউদ্দিন নাকশবন্দ, কোন বাবা, কোন পীর এরা সুপারিশ করতে পারবো না। হ্যাঁ, স্পষ্ট ভাবে কইছে। ইন্টারনেটে ভিডিও আছে, উসিলা ধরা বেদাত হেরা কইছে, শিরিক, এই কথা কইছে। এখন আমি একটু কোরআন থেকে বলতে চাই, এই দলিলটা তারা কোরআনে কই পাইলো যে রাসূল সাফায়াত করতে পারবে না, নবী সাফায়াত করতে পারবে না, ওলি সাফায়াত করতে পারে না? পাইছে। সেইটা হলো সূরা বাকারার ৪৮ নম্বর আয়াতটা দলিল দেয়। আমি সূরা বাকারার ৪৮ নম্বর আয়াতটা শব্দে শব্দে
আমার মুর্শিদের যে কোরআন, কুরআনুল মাজিদ হুবহু অনুবাদ যে কালান্দার বাবা জাহাঙ্গীর করছেন 15 পারা, সেইখান থেকে আপনাদের প্রতিটা শব্দের কি অর্থ আমি বলবো। আল্লাহ বলতেছেন ওয়া এবং আত্তাকু তোমরা ভয় করো, ইয়াউমা সেই দিনকে, লা না তাজি কাজে আসবে, নাফসুন নফস, আন বদলে পরিবর্তে, নাফসি কোন নফসের, সেই আন কিছুই, ওয়া এবং লা না ইউকবালু কবুল করা, মিনহা ওহা হইতে, শাফাআতুন সুপারিশ। সুপারিশের আরবি হইল শাফা আতুন। সূরা বাকারার 48 নম্বর আয়াতে পাইবেন। ওয়া এবং লা না ইউখাজু নেওয়া হইবে, মিনহা উহা হইতে, আদলুন বিনিময়, ওয়া এবং লা না হুম তাহাদের, ইউনসারুন সাহায্য করা হইবে। এর পুরা অর্থটা হইল এবং সেই দিনকে তোমরা ভয় করো, যেই দিন কোন নফসের বদলে কিছুই কাজে আসিবে না, এবং উহা হইতে কোনো সুপারিশ কবুল করা হইবে না, এবং দেওয়া হইবে না উহা হইতে কোনো বিনিময়, এবং তাহাদের সাহায্য করা হইবে না। কোন নফসের সাহায্য আসবে না, কোন নফস থেকে কোন প্রকার কোন নফসের জন্য বিনিময় গ্রহণ করা হবে না। কোন নফসের কোন উপকারে আসতে পারবে না। কোন দিন? কিয়ামতের দিন, মৃত্যু দিবসের দিন, মরণের দিন, মৌতের সময়। কোন নফস, এখন আপনি একটি নফস, আমি একটি নফস, আমার সন্তান সেও একটি নফস, ছেলে আমার মেয়ে সেও একটি নফস, আমার স্ত্রী সেও একটি নফস, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার আত্মীয় স্বজন সবাই একটি নফস, একটি করে আলাদা আলাদা নফস। এই নফসেরা যত প্রকার ফা যত প্রকার বিনিময় দেউক, মসজিদ বানায় দিলাম, মাদ্রাসা বানায় দিলাম, হজ করায় দিলাম, বদলি কিচ্ছু আইব না। সূরা বাকারার 48 নম্বর আয়াত। আমি কি কোরআন মানুম না মোল্লা মানুম? আমি কি কোরআন মানুম না টুকাই না হাদিস মানুম? আমি কোরআন মানুম আর সহি হাদিস মানুম, টুকাই না হাদিস মানুম না, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এখানে বলছেন নফসের কথা, এখানে কিন্তু বলে নাই কোন রসুল কোন নফসের জন্য সুপারিশ করতে পারবে না। এটা বলছে নফস আর রসুল কি এক? নফস আর রসুল কি এক? নফস হচ্ছে ঠান্ডাযুক্ত থাকে, নফস নাপাক হয়, রসুল নাপাক থাকে না। রসুল হাদি, রসুল হেদায়েতকারী, রসুল প্রেরণ হয়, নফসকে সৃষ্টি করা হয়। রসুল স্রষ্টা, রসুল নাজেল হয়, রসুল আগমন করে, আর নফসকে সৃষ্টি করা হয়। এর জন্য রসুল পারে, ওলি পারে নফসের জন্য সুপারিশ করতে, রসুল পারে তার উম্মতের জন্য সুপারিশ করতে, রসুল পারে তার উম্মতের জন্য সুপারিশ করতে, পীরে পারে তার মুরিদের জন্য সুপারিশ করতে। আল্লাহর ওলি যদি তার মুরিদের জন্য সুপারিশ করে, সেই সুপারিশ কবুল হবে। ওইটার দলিল দিমু। এই কোরআন এটা বলছে, এক আয়াতে বলতাছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উখরা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উখরা ইজরা ওয়া ইন তাদু মুশকিলাতু ইলা হিমলিহা, যে কোন পিতা তার সন্তানের পাপের বোঝা বহন করবে না, কোন পিতামাতা সন্তানের বোঝা বহন করবে না, সন্তান পিতামাতার বোঝা বহন করবে না। এইখানে বলতেছে কোন নফস থেকে কোন সুপারিশ গ্রহণ হবে না, কোন নফস থেকে কোন প্রকার সুপারিশ গ্রহণ হবে না, কোন নফস থেকে কোন বিনিময় কোন কিছু মানে বাপের মুক্তির লেগে যারা মসজিদ খাড়া করায় দেন, কোরআনের সাথে যে মসজিদ বানান, আপনার আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। আমাদের মাদ্রাসায় দেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আপনার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। করব না? এই যে আমরা যে খাওয়াইলে তুমি সওয়াব পাইবা, তুমি খাওয়াইলে তুমি সওয়াব পাইবা, তোমার বাপে সওয়াব পাইব না। তোমার বাপে খাওয়াইলে তোমার বাপে সওয়াব পাইব, তুমি যাহা করবা তুমি তা পাইবা। অন্য করব, আমি খাইলে তোমার পেট ভরে না, আমি খাইলে তোমার বাপের পেট ভরবো কেমনে? ও বাবা, মৌলবী সাহেব দোয়া করলে বাপের কবরের আযাব বন্ধ হইব, কেরা কইল? মৌলবী যদি দোয়া করে তাইলে কবরের আযাব বন্ধ হইব, এইটা হেরা রাখছে। মুর্শিদ যদি দোয়া করে কবরের আযাব বন্ধ হইবে, এইটা হেরা রাখছে। কিন্তু ওলি আল্লাহ সুপারিশ করা পারবো না,
কই পাইল এই কথা? কোরআনে সূরা বাকারার 48 নম্বর আয়াত পড়বেন, পইরা দেখবেন যারা বাপ মার লেগা রুহে সোয়াব পাঠান। আমার মনে পড়ছে দুইটা জিনিস হইতে সাবধান থাকবেন। একটা হইলো জেপি রুহে সোয়াব পাঠায়, জেপি রুহে সোয়াব পাঠায় এবং বাপ দাদা বাপ মা মইরা গেছে হ্যাগো কবরে সোয়াব পাঠায়। হ্যার থেকে 100 মাইল স্পিরিটে ইউটার্ন লইয়া জাইরা দৌড় দিবেন, ফুল স্পিরিটে বাইকা যাইবেন। ওটা পিন্ডা, ওটা কামেল না, ওটা ব্যবসায়ী, ওটা ঢঙ্গি। বাপ মার কবরে আবার সোয়াব পাঠায় কেমনে? কবরে সোয়াব দেয়া কাম হইব? সোয়াব দেয়া নফস পবিত্র হয়? এই দাইমি সালাব দিয়া নফস পবিত্র হইব, সোয়াব দেয়া নফস জান্নাতে যাইব। কই পাইছ? এরা 2 রাকাত নামাজ পড়ছে আর একটু মিলাদ পড়ছে, পইরা হে মিলাদ আর নামাজের সোয়াব রে পার্সেল করে। আল্লাহ রাব্বুল আলামিন এটুক মদিনা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এক তো হইলো পাপী, দোয়া করতেছে রাসূলের লেগা, এইটা হলো সবচেয়ে বড় বেদবি। আর 2 নাম্বার হইলো নফসয়া রুহের সব পাঠাইতেছে। রুহ হইলো স্বয়ং আল্লাহ, আল্লাহর লেগা বান্দায় সব পাঠাইবার লইছে। শুনছেন? রুহ হইলো স্বয়ং আল্লাহ, অনেক মোল্লায় আল্লাহর লেগা দোয়া শুরু করছে। এখন থেকে ফুল স্পিরিটে বাইরে যাইতে হইব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব নজর পৌঁছায় দেন বাদদা শরীফে, এই সব নজর পৌঁছায় দেন জান্নাতুল বাকিতে, জান্নাতুল মাওয়ায়, এই সব পৌঁছায় দেন ইয়েমেনে, ফিলিস্তিনে, ইসরায়েলে। আল্লাহ রাব্বুল আলামিন এই সব পৌঁছায় দেন আজমির শরীফে, এই সব পৌঁছায় দেন বাংলাদেশের হেনে। তারপরে তামাম জাহানের যত মুমিন মুমিনাত মুসলমান কবরে গুজরায় গেছে, হ্যাগো কবরের ভিতরে মানে আল্লাহরে কইতাছে হের সোয়াবটা জানি আল্লাহ পার্সেল করে দেয় ফেরেশতাকে দিয়া বিভিন্ন জায়গায়। এই সোয়াব না পাঠাইলে তো মাল দিব না, দোয়া করলে দিব না টাকা। এই আয়াতের সাথে সাংঘর্ষিক তাদের দোয়া, তাদের দোয়া সাংঘর্ষিক এই কোরআনের আয়াত। আমি কি কোরআনের আয়াত মানুম না তাকে দোয়ার এই ফর্মুলা মানুম? আচ্ছা, আরেকটা আয়াত দেখাই, সূরা বাকারার 123 নম্বর আয়াত। যাগো মোবাইল আছে অ্যাপস আছে, খোলো, খুইলা দেখ। সূরা বাকারার 123 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবং তোমরা ভয় করো সেই দিনের যেই দিন কোন নফসের কিছুই কাজে আসিবে না এবং গ্রহণ করা হইবে না তাহাদের নিকট হইতে কোনো বিনিময়, এবং তাহারা উপকারে আসিবে না কোনো সুপারিশ, এবং তাহাদের সাহায্য পাবে না। সূরা বাকারার 48 নাম্বার, সূরা বাকারার 123 নাম্বার। আরো দলিল লাগবো? আরো আছে, গাঠি বইরা দিমু, কোরআন দিমু আগে, হাদিস তো পরে। কোরআন হলো হীরা, হাদিস হলো কাঁচ। কোরআন হলো রসুলের বাণী, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। আর হাদিস 23 লাখ হাদিস সংগ্রহ কইরা মাত্র 23,000 রাখছে, 1% রাখছে, 99% বলে মিছা কথা। এর লেগা হাদিস সম্পর্কে জানতে হইলে 2 জন গবেষকের বই পড়বেন, একজন সাদুল্লাহ সাহেবের, আরেকজন হইল কারবালা ও মাবিয়া কিতাবের নাম সেই গোলাম মুর্শেদ সাহেবের, লেখক গোলাম মুর্শেদ। আর হাদিস সাহিত্যের ইতিহাস সাদুল্লাহ। বাংলা বাজার থেকে আইনা পইরেন, মাথা ঘুরবো যে হায় হায় কত বড় পুকুর চুরি করছে, একে সব উঠায় দিছে, থইলার বিড়াল বাই করে দিছে। আর কোরআনের আয়াত এই বিষয় ভিত্তিক আমার কাছে আইন, আমি দিয়া দেবো প্রত্যেকটা বিষয়ের উপরে কয়টা আয়াত নাজিল হইছে, কি হইছে বইলা দেবো এইখান থেকে, যে কিয়ামত সম্পর্কে, সাআত সম্পর্কে কি আসছে। তাহলে পরে এই যে সূরা বাকারার 123 যে কইল, এবং তোমরা ভয় করো সেই দিনকে যেই দিন কোন নফসের কিছুই কাজে আসিবে না এবং গ্রহণ করা হইবে না সুপারিশ তাহাদের নিকট হইতে বিনিময়, এবং তাহারা উপকারে আসিবে না এবং তারা সাহায্য পাইবে না। ও বাবা, তাইলে এই যে আমরা যে আমাদের কাছ থেকে এই দুয়ার নামে যে টাকা পয়সা আমরা মসজিদে, মাদ্রাসা, এতিমখানায় দিবার লইছি, এই দুয়ার নামে যে নিতে আছে, এটা কি মিথ্যা হচ্ছে না? এতিমকে খাওয়ান, এটা তো আল্লাহ কোরআনে কইছি, মিসকিনকে খাওয়ান, সদকা দেন,
সদকা দিবেন মানুষরে, প্রতিষ্ঠানকে সদকা দেওয়ার কথা কোরআনে কোথায় আছে? সারা কোরআনে কোন জায়গায় আছে যে মসজিদে সদকা দাও? সারা কোরআনে কোন জায়গায় আছে মাদ্রাসায় সদকা দাও? সারা কোরআনে কোন জায়গায় আছে যে এতিমখানার মধ্যে এতিমখানা বানায় সদকা দাও? এতিম স্কুলে থাকে না, এতিম খালি মাদ্রাসায় থাকে, এতিম পরিবারে থাকে না, এতিম সমাজে থাকে না? থাকে তো। এতিম রে সদকা না দিয়া, মানুষ অসুস্থ মানুষকে সদকা না দিয়া, ভুখা ক্ষুধার্ত মানুষকে সদকা না দিয়া আজকে প্রতিষ্ঠানের প্রতি ঝুঁকা বইছে। আমাদের এই মসজিদকে মসজিদ কে গ্রামে গ্রামে অহনে প্রতিযোগিতা যে ওই পিছে পূর্ব আমাদের পাশের গ্রামের মসজিদ এত চাকচিক্য, আমাদের মসজিদটা এখনো টাইলস হচ্ছে না, এই মানুষগুলো ভালো না, এইরকম প্রতিযোগিতা। কে কার থেকে কত চাকচিক্যময় মসজিদ করব এই চিন্তায়, কিন্তু কেউ তার হৃদয়ের মসজিদকে চাকচিক্যময় করতে চায় না। মসজিদ হইল কুরআন মসজিদ সম্পর্কে যতটি আয়াত নাজিল করছে, আল্লাহ বলছে তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং তোমরা মসজিদ তৈরি করো। সালাত কায়েম এবং যাকাত আদায়ের পরে মসজিদ তৈরি করার লাগে। যার সালাত কায়েম হইছে এবং যাকাত আদায় হইছে সে মসজিদ তৈরি করবে। সেইটা হলো হৃদয়ের মসজিদ, কলবের মসজিদ। তোমার কলবটাকে মসজিদ বানাও। মসজিদ আল্লাহর ঘর, যেই কলবে আল্লাহ থাকে। তাই কোরআন হাদিসে বলছে কুলুমুল মুমিনিন, আর সে আল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। এইটার সাথে দলিল আছে কোরআনের, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। আল্লাহ যে মানুষের নিকটে থাকে কোরআনে আল্লাহ বইলা দিছে এবং আল্লাহ রসুল বইলা দিছে যে এই কলব হচ্ছে মুমিনের কলব, আল্লাহর আরশ, আল্লাহ রসুল বলছে। তাহলে এই হাদিসের সাথে কোরআনের মিল আছে, আমরা এটা সমর্থন পাই। কিন্তু ওই প্রতিষ্ঠানের ভিতরে এগুলো দেওয়া মানুষকে তুই আজকে দেখেন অভাব অনটনে দরিদ্র মানুষগুলা হাহাকারে কান্দে, একটা ফতোয়া দেয় এদেরকে দান করবেন, এরা নামাজ পড়ে না। এই বেনামাজিদেরকে দান করে আপনার টাকাটা চলে যাচ্ছে, আপনি এদেরকে দান করে কোনো লাভ হয় না। আমাদের কোরআনের পাখিদেরকে দেন। আশ্চর্যের বিষয়, আপনারা সুস্থ সবল, আপনাদেরকে কেন টাকা দেব? টাকা দেব যে অসুস্থ, যে ঋণগ্রস্ত, যে ঋণের যন্ত্রণা আত্মহত্যা করার প্রস্তুতি নিছে, তার ঋণটাকে পারলে সারায় দেন। মানব সেবা করেন, মানব রে বাঁচান। মানবের বাড়িতে বিল্ডিং উঠায়েন না, এত বড় বড় দালানের দরকার পড়ে না। মানুষ গ্রামে 400 মসজিদ বানাতেছেন 5000 স্কোয়ার ফিটের, কত বছর পরে এটা বলবো, তা আবার ফাউন্ডেশন দিছে 10 তলা, পুরো টাকাটাই লস। এটা প্রতিযোগিতা করে, কিন্তু ওই গ্রামের 10 জন গরিব মানুষের ঘর ঠিক করে দেয় নাই, 10টা গরিব মানুষের মোটর গাড়ি দেয় নাই, 10টা গরিব মানুষের ঘরে ফ্যান লাগাই দেয় নাই, 10টা চিকিৎসাহীন মানুষের চিকিৎসা ফান্ডের থেকে করে নাই। মানব সেবা করেন, মানবের লইয়া মানুষ এখন মানুষের রোগ লয়ে ব্যবসা করে, মানুষের কষ্ট লয়ে যন্ত্রণা লয়ে ব্যবসা করে। এই যে কোরআনের আয়াত আবার আরো খুলেন, সূরা তাহার 109 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াত খুইলা একটু দেখেন, সূরা আল ইমরানের 90-91 নম্বর আয়াত যদি একটু খুলেন তাহলে আপনারা দেখতে পাইবেন যে সূরা আল ইমরানের 90 এবং 91 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে কি বইলা রাখছে। আল্লাহ বলতেছেন, নিশ্চয় যারা ঈমান আনিবার পরও কুফরি করে অতঃপর তাহাদের কুফরি বর্ধিত হইতে থাকে, তাহাদের তওবা কবুল করা হবে না এবং উহারাই তো বিপথগামী। নিশ্চয় যারা ঈমান আনিবার পরে কুফরি করে, রসুলকে ঈমান আনিবার পরে কুফরি করে মানে রসুলের হাতে হাত দিয়ে বায়াত হইছে, বায়াত হওয়ার পরে যেই ব্যক্তি যেই ব্যক্তি ঈমান আনার পরে কুফরি করে, রসুলের কাছে বায়াত হওয়ার পরে আবার যায় রসুল অস্বীকার করে, আমি মুড়ি দিয়েছিলাম মন যাই না, আমি মুড়ি দিয়েছিলাম ওখানে যাই না, কামেললি থেকে খবর আছে। আপনারা বসেন না, আপনারা এরকম করতেছেন কেন? বসেন। এরা প্রচার করে মাদ্রাসা যদি আপনার ছেলেরে পড়ান, একটা হাফেজ বানাইলে 10 জন জান্নাতে বিনা হিসাবে লয়ে যাব। ক্ষমতা আবার হাদিস কয়, কলা কলা
আমাকে আজই শুনি অনেক কতটা হাসা হেরাই জানে আল্লাহ ভালো জানে, কিন্তু আপনি খালি ইউটিউবে সার্চ দেন যে একজন হাফেজ হইলে সে কয়জন জান্নাতে নিয়ে পারবো, 10 জন দেখবেন ওয়াজ আছে। অনেক মানুষও কি করে, 4টে মেয়ে হয়েছে অনেক পোলা হয় না, লাস্টে মান্তি করছি আমার যদি একটা পোলা হয় এটার হাফেজ জানাম, আল্লাহ রাস্তায় দিয়ে দিন। মানে একজন হাফেজ যদি 10 জন নিয়ে পারে, হ্যাঁ খালি আরবিটা মুখস্থ করছে, খালি আরবি ভাষাটা কোরআনের আরবিটা মুখস্থ করছে, বাংলাটা জানে না, অর্থটা জানে না, অর্থ জানে না, শুধু এইটা মুখস্থ করছে, কই রে 10 জন লয়ে দেব। আর যিনি কোরআন দিছেন আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোরআন দিছেন, যিনি হাদিস দিছেন, যিনি নামাজ দিছেন, যিনি হজ দিছেন, যিনি রোজা দিছেন, যিনি যাকাত দিছেন, যিনি সমস্ত কিছু দিছেন, যিনি শরীয়ত তরিকত হাকিকত মারেফত সমস্ত কিছু দিছেন, যিনি আত্মপরিচয় দান করে গেছেন, বলে সুপারিশ করা পারবে না, কিন্তু একজন হাফেজ সাহেব 10 জন লয়ে যাই পারবো। শুনছেন, মানুষের মাথা ব্রেন ওয়াশ করে আলাইছে তো। আবার কি আরবি একটা শব্দ যদি উচ্চারণ করেন, একটা অ্যালফাবেট, একটা হরফ উচ্চারণ করলে 10 নেকি, আলিফ 10 নেকি, বা 10 নেকি, তা 10 নেকি, সা 10 নেকি, হা খ দাল জাল 29 হরফ পাঠ করবেন, 290 নেকি আইব, 290 নেকি। আচ্ছা, মানে আপনি সরয়েও নিজের ভাষা বাংলা ভাষা সরয়েও নেকি নাই, 1 নেকিও নাই। আলিফ করলে 10 নেকি, সরয়ে করলে কোনো নেকি নাই, ক নেকি নাই, সরায়া রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ এ ওই উ ও নেকি নাই, 1 নেকিও নাই। কিন্তু আলিফ বা তা সা কইলে 1-এর 10টা করে নেকি হইব। আচ্ছা দিই তো, ক নেকি নাই, হুজুর খ কোনো নেকি নাই, গ কাই নেকি নাই, গ কোনো নেকি নাই। আচ্ছা, তাহলে এ নেকি নাই, বি সি ডি ই এফ জি এইচ কোনো নেকি নাই। তাইলে আরবি ভাষার অ্যালফাবেট পাঠ করলে শুধু 10টা করে নেকি দিব, একটা অ্যালফাবেটে, একটা অক্ষরে আরবির। কিন্তু বাংলার একটা অক্ষর যদি পাঠ করেন 1 নেকি নাই, উর্দুর একটা অক্ষর পাঠ করবেন 1 নেকিও নাই, আপনি ফার্সির একটা হরফ উচ্চারণ করবেন 1টা নেকি নাই, আপনি ইংরেজির একটা হরফ উচ্চারণ করবেন কোনো নেকি নাই, তামিলের হরফ উচ্চারণ করবেন ওটা তো আরো বিনাশ অবস্থা। কি কয় ফেরেশ তারাই বুঝে না, ওরা ছাড়া। এই যে অবস্থা, আমাদের মাথা ওয়াশ করে ফেলাইছে। কই পাইলো এইটা যে আরবি হরফ একটা উচ্চারণ করলে 10 নেকি? এটা কি আল্লাহ কইছে কোরআনে? এটা আল্লাহর হাবিব হাদিসে কইতে পারে? যদি বইলা থাকে তাইলে আমাদের উপরে কি বৈষম্য হয় নাই? আমরা কোন দোষ করছি যে আমাদেরকে বাংলা ভাষায় পাঠাইলো, আমরা সারাটা জীবন 60-70 বছর 80 বছর কথা কইলাম, একটা নেকি হইলো না। আর আরবিয়ানরা যা কয় তাতেই নেকি, কারণ প্রতিটা হরফ তো আরবি, যা কয় তাই নেকি। হ্যাঁ, এখন বাঙালি কি হয় জানে, বাঙালির কি অবস্থা, দেশে যদি আরবি লেখা দেখে না ওটার করে কি সুম্মা দেয় ফালাইছে। ওখানে সৌদি আরব গেছে, মানে সৌদি আনবো যে জুতা, ওই কোম্পানির নাম তো আরবিতে লেখা, ওখানে এই জুতা দোহাই দিব না, আরবিতে লেখা জুতার প্যাকেট, হেটার মধ্যে আরবিতে লেখা অমুক সুজ। আমাদের এরকম ওই যে জাম কেস এরকম লেখা থাকে না, লোটো ফটো যা কত কিছু কেস কুচ লেখা থাকে, অনেক সুজ, অমুক সুজ তমুক সুজ, কত সুজ থাকে, অ্যাপেক্স বাটা এরকম থাকে না, ওরকম আরবিতে লেখা, আর এই জুতাই কিনবো না। কি অবস্থা, মরুভূমিতে যাওয়া পারে না। আবার গেছে অনেক পেপার তো সব আরবিতে, পায়খানার মধ্যে হাম্মাম এটা আরবিতে লেখা, পায়খানার আরবি হাম্মাম, তা আরবিতে লেখা, ও তার ডুববো না আরবি না, এটা ঠিক হয় নাই। অনেক সবাই দিয়ে পেপার পাশার তলে দিয়া পার্কে বয়ে রয়েছে। এই যে আমি সৌদি আরবে ঘুরে আইছি, পেপার সব আরবি তো পাশার তলে দিয়ে বয়ে রয়েছে। কি রে, বাংলাদেশে সুমায় উঠাই আর এই দেশে দিহি, আরে সব আরবি তো সুমায় উঠায় না, কোরআনের একটি আয়াত সেইটা সুমা দিয়ে উঠায়। অনে আরবে আবু জেহেল তো আরবি কইছে, তাহলে তো আবু জেহেল কোনো গুনাইয়া নাই।
আল্লাহর ভাষা আরবিতে জিজ্ঞাসি মৌলভী সাহেব শয়তানের ভাষা কি? শয়তান যে আল্লাহর লগে কথা কইলো, উসজুদুল্লি আদামা, আল্লাহ কইলো উসজুদুল্লি আদামা, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। সবাই সিজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস দিল না। ইবলিসে জিগাইলো কে তোরে বারণ করলো? ইবলিস কইলো আনা খাইরুম মিনহুম, আমি আদম হইতে উত্তম। এটা আরবিতেই কইছে, আনা ও আরবি, খাইরুম এটাও আরবি, মিনহুম এটাও আরবি। তো শয়তানের ভাষাও তো দিহি আরবি। আল্লাহর ভাষা আরবি, রসুলের ভাষা আরবি, শয়তানের ভাষা কি? বাংলা। আল্লাহ বাংলা কথা কইছে, বই পাইলেন। এই জন্য আল্লাহ সূরা ইব্রাহিমে বলছে আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় ওই জাতির নিজের ভাষায় আমি রসুল প্রেরণ করেছি। সূরা ইউনুসে কয়া রাখছে প্রত্যেক জাতির জন্য প্রত্যেক ভাষায় রসুল আছে। এই ভাষার বৈষম্য করেন না। যদি আল্লাহ আরবি বুঝে আর অন্য ভাষা না বুঝে, ফেরেশতারা খেলে আরবি বুঝে আর অন্য ভাষা না বুঝে, তাহলে আমাকে গ্রামের একদম গাউয়া লোক যে নাকি টিপসই, হ্যার উত্তর ফেরেশতারা বুঝবো না, আর ফেরেশতার প্রশ্ন ওই চাচাই বুঝবো না। কারণ ফেরেশতা তো কবরে আরবিতে জিগাইব, মানে হ্যাঁ তো আরবি জানেই না, বাংলায় ঠিক মতো লেখা পারে না, পড়া পারে না, আরবি কই থেকে কইব? এইগুলা আমাদেরকে ব্রেন ওয়াশ কইরা আমাদেরকে ধর্ম থেকে অনেক দূরে, দর্শন থেকে রাইখা দিছে। আমাদের ধর্মীয় অনুভূতি বেশি, ধর্মীয় জ্ঞান কম। আমাদের বাংলাদেশে বাঙালি মানুষের ধর্মীয় অনুভূতিটা বেশি, ধর্মীয় জ্ঞান একদম জিরো। এর জন্য মানুষ যেন এই আরবির উপরে এত জোর না দিয়া নিজের ভাষায় কোরআনটাকে বুঝে। আল্লাহর রসুল যদি বাংলার জমিনে আহে, আল্লাহ রসুল সে দেখা আরবি ভাষায় কোরআন কথা বলছে। কোরআন আরবি না, কোরআনের ভাষা আরবি। কোরআন হলো নূর, এই কোরআন হলো নূর, কোরআনের ভাষা আরবি। এই কোরআন যদি বাংলার জমিনে থাকে তো ওই কোরআনের ভাষা বাংলা হবে। এই জন্য প্রত্যেক জাতিতে প্রত্যেক দেশে আছে একজন হাফেজ। কোনদিনও একটারে না নিজে যায় পারবো কিনা সন্দেহ আছে। এই কোরআনের এই সূরা বাকারার 48 এবং 123 নম্বর আয়াত অনুযায়ী। কারণ ওই নফস নিজে চিন্তা করতে হইব, এর সুপারিশে এর বাপ মা যাইব না। মুখস্থ কইরে এত তাপ, মুখস্থ কইরে এত তাপ। আজকে পীর ধরা ফরজ, এটাকে অস্বীকার করে ওহাবি খারিজিরা। আজকে মিলাদ পাঠ করা, দুরুদ পাঠ করা, কিয়াম করা ফরজ, আল্লাহর হুকুম, অস্বীকার করে। কিন্তু তারাবি খতম, তারাবি পড়া, এইটারে দূরবিন্দা খুঁজা বাইর করে চান দেহার যে বাইনুকুলার সেইটা দিয়া যে কোন হাদিসে এটার দলিল আছে। আবার যদি আমরা ওই ঈদে মিলাদুন নবী করি, কই ভাইলা হাদিসের দলিল, হাদিস দেখাইলে কয় কি ওইটা জয়ীফ। আর হেরা একখান হাদিস টুকায় বাইর করছে, ওইটাই খতম তারাবির মধ্যে খাড়ায় আল্লাহর সামনে কি কইতাছেন, এই আয়াতটাই তো পড়তাছেন। সূরা নেসার মধ্যে আছে, তোমার স্ত্রী যদি তোমার কথা না শুনে, তোমার অবাধ্য হয়, তাহলে প্রথমে তুমি তার সাথে কথা বন্ধ করো, তারপরে বিছানা আলাদা করো, তারপরেও যদি সে না শুনে তাহলে তারে দু একটা ইটি দেওয়া আর কি, হালকা পাতলা। যদি এতে সে সঠিক হয় তাইলে পরে আর বক্র পথ তালাশ করিও না। অনেক আপনি তারাবিতে তো খাড়ায়া, জি আপনি তো তারাবিতে খাড়ায় এইটা পড়তাছেন, আল্লাহরে শুনাইতেছেন না আল্লাহর সামনে। খতম তারাবিতে যে শয়তানের সম্পর্কে 65টা আয়াত, এই 65টা আয়াত আল্লাহরে শুনাইতেছেন। 65টা আয়াত আল্লাহরে কইতাছেন, হে আল্লাহ শয়তান 19 ভাবে ধোঁকা দেয়, উদিলান্না মান্নিয়ান্না ইয়ানজাগুন্না নাজাগুন বাগদা কাইদা ইয়াফতিনান্না উলকি ফিতনাতান। আল্লাহ শয়তানের ধোঁকা হইতে সাবধান, ইয়া বনি আদম লা তাবুদুশ শয়তান। এমনি পড়তাছেন ঠেইলা, কি কইতাছেন আল্লাহর সামনে? আল্লাহরে কইতাছেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনারে কাউসার দিছি। হাবিব সাহেব আল্লাহরে কাউসার দিছে না, আল্লাহ রসুলরে কাউসার দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কাউসার আতা করছে। আবার আল্লাহরে কইতেছে আপনি বলেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই, মালিকিন নাস, যিনি এই মানব জাতির মালিক, ইলাহিন নাস, যিনি মানুষের ইলা, মানব জাতির ইলা,
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি শয়তানের কুমন্ত্রণা হইতে, খান্নাসের কুমন্ত্রণা হইতে মুক্তি চাই। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আল্লাহরে হুনাইতেছে খাড়ায়া। একটু চিন্তা করবেন কি কোন প্রার্থনার আয়াত অনেক আছে, অনেক প্রার্থনার আয়াত আছে। রবের কাছে করবেন প্রার্থনা। এই জন্যই যে আমরা মুনাজাতে কোনোদিন কেউ রুহে সওয়াব পাঠাই না, কারণ রুহে সওয়াব পাঠানি এটা কোরআন বিরোধী কুফরি আকীদা, এটা কোরআন বিরোধী কুফরি আকীদা। রসুলকে রুহের সওয়াব পাঠানো মানে আল্লাহর জন্য সওয়াব পাঠানো, রুকে হুকুম দেওয়া মানে আল্লাহকে হুকুম দেওয়া। রু পাপ কাজ করে এইটা চিন্তা করা মানে আল্লাহ পাপ কাজ করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই রু সম্পর্কে ধারণাই নাই, এই নফস সম্পর্কে ধারণা নাই। এর জন্য ওই যে দেখেন না, মানুষ মারা গেলে 40 করে 4 দিন করে খরচ। এই 40 4 দিন যারা করে পিতামাতার নামে, মনে করে যে এই 40 4 দিন খাওয়াইলে আমার বাপ মায় তাহার কবরের আযাব মাফ হয়ে যাইব, জান্নাতে যাইব গা। এই জিনিসটা যারা এই ধারণা রাখে তারা ভুল ধারণার মধ্যেই আছে। মানুষকে খাওয়ানো মহা সওয়াবের কাজ, কিন্তু এই ধারণায় না। হ্যাঁ, আপনি খাওয়াইছেন, আপনি পাইবেন সওয়াব। যতটি মানুষ খাইছে, এই মানুষগুলো যদি আপনার জন্য দোয়া করে অবশ্যই দয়ালের দরবারে কবুল হবে। এর জন্য মানুষে খাওয়ান, মানুষের সেবা করলে আল্লাহই সেবা পায়। কিন্তু এই বিনিময়ে না যে আমার বাপের কবরের আযাব বোঝে, এর লেগে নিজের খরচ নিজে কইরা যায়েন। এই চিন্তা রাখেন না যে বাবা আমি মরে গেলে পোলাপানরে কইেন না যে তোরা এই খরচ করিস না, নিজের খরচ নিজে। মানুষ সবাই দাওয়াত দিয়ে খাওয়াইবেন, খাওয়ায় কইবেন তোমরা আমার লে একটু দোয়া করো, দয়াল জানি আমারে হেদায়েত দেয়, দয়াল জানি আমারে ভালো রাখে, দয়াল জানি আমার নফসটাকে মুতমাইন করে, শান্ত করে। নিজের খরচটা নিজে কইরা যায়েন। পোলায় নামাজ পড়লে আপনার কোনোদিন সওয়াব হইব না। আবার হেরা সৎকার মধ্যে লাগাই দিছে যে খালি একটা মসজিদ বানান, জান্নাতে আপনার জন্য ঘর হয়ে যাইব। আল্লাহ কোরআনে কইতেছে নফস, পবিত্র নফস ছাড়া জান্নাতে যাইব না। আর মোল্লায় ব্যবসার লেগে কইবার লইছে একটা মসজিদ বানাইলেই হ্যাঁ জান্নাতি। এই যে আমার সামনে বই রয়েছে 3 মসজিদ দিছে এরা, তো ফুল ফ্যামিলি জান্নাত রেজিস্ট্রি হয়ে গেছে। মাহাল হাফেজ আছে, আবার 10 জন লে যাবে, এটাই না। আমি মাওলানার ছেলে, আমার বাবা মাওলানা, আমার বাবা কারি এবং প্রখ্যাত আলেম। আমার বাবার আরবি হাতের লেখা যদি কেউ দেহে টাস্কি খেয়ে যাবো, ছাপার অক্ষর এতই নেই যে আমার বাবার ছাত্র এখন বই রয়েছে। আমার বাবার ছাত্র 6000-এর উপরে ছাত্র আমার বাবার। আমার বাবা কত সুন্দরভাবে যে কোরআনের শিক্ষা দিত। আমার মামা হাফেজ, আমিও 19 পাড়ার হাফেজ। তাইলে আমাকে আবার ঠেকায় গেরা অনেক হেরা কই কি আপনি তো বন্ড বন্ড। হ্যাঁ, কয় কি হেরাই কইতাছে হাফেজ আর মাওলানা হইলে হেরা স্বর্গে। আর আমরা তো রেজিস্টার কি, তো আমার বাবা কবরস্থান প্রতিষ্ঠা করছে। আমার বাবার কথায় মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিছে, ব্যবসা করে নাই। মাদ্রাসা করেন শিক্ষা দেবার জন্য, ব্যবসার জন্য না। অবশ্যই মাদ্রাসা করবেন, কিন্তু শিক্ষা দিবেন সেটা কি ইলমে তাসাউফের শিক্ষা, দ্বীনের শিক্ষা। আগের দিনে মাদ্রাসা থেকে আল্লাহর ওলি বাইরেই তো। বাংলাদেশে প্রখ্যাত যারা ওলি বেশিরভাগই মাদ্রাসার আলেম। আর এখন ওলি বাইরায় না কি রে, মাদ্রাসা থেকে ফার্সি ভাষা কেসিদা কাইটা উঠাই দিছে। পৃথিবীতে ইলমে তাসাউফের উপরে যত কিতাব আছে সব ফার্সি ভাষায়। মক্তবাতে খাজা ফার্সি ভাষায়, দিওয়ানে মঈনুদ্দিন ফার্সি ভাষায়, দিওয়ানে বোয়ালি শাহ কালান্দার ফার্সি ভাষায়, দিওয়ানে শামসের তাবরিজ ফার্সি ভাষায়, মসনবী শরীফ ফার্সি ভাষায়, ইহিয়া উলুমুদ্দিন ফার্সি ভাষায়, ফতুহাতে মক্কি ফার্সি ভাষায়, গাউসে পাক আব্দুল কাদের জিলানির যত কিতাব আছে সব ফার্সি ভাষায়। তো ফার্সি ভাষা যদি চর্চা না করি, ফার্সি ভাষা যদি পড়তে না পারি, তাহলে ইলমে তাসাউফ বুঝুম কই থেকে? এখন ওহাবিরা সব আরবি ভাষায় আর বাংলায় করে। ওই ইমুন মৌলবীর নাম কয় হারিকেন দাও খুঁজা পাই না। এই যে সালাবিরা এর ইমুন মৌলবীর নাম কয়। এত বড় বড় জ্ঞানী কই থেকে বাইরে এলো? রসুলের জমানায় আরবে আরবি লেখনের লোক আসিল না, এরাই কয়। 2-4 জন ছাড়া আসিল। এত বড় বড় কিতাব কোথায় লিখলেন? ইরান আগে থেকেই শিক্ষিত, মিশর আগে থেকেই শিক্ষিত। একটু খুঁজলে দেখেন ভারতবর্ষ আগে থেকেই শিক্ষা দীক্ষায় উন্নত। আমাদের এই অখণ্ড ভারত
আমরা আমাদের একটা ঐতিহ্য আছে, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ভাষার এক একটা ঐতিহ্য, পোশাক আশাকের ভিন্নতা, খাবার দাবারের ভিন্নতা আছে, সংস্কৃতি আছে। আর নিজের সংস্কৃতিকে লালন করেন, নিজের ঐতিহ্যকে ধরে রাখেন, নিজেদের ঐতিহ্যকে, নিজেদের সংস্কৃতিকে। অন্য দেশের সংস্কৃতি রসুলরে মানবার কইছে, রসুল একজন না, সারা জগতে অগণিত রসুল। কোরআনে বর্ণিত একজন রসুল শুধু আরবিতে কথা বলছে, সেইটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবীর ভাষা আরবি নয়, হিব্রু। মুসা নবীর ভাষা আরবি নয়, নূহ নবীর ভাষা আরবি নয়। আদম নবীর ভাষা কি জানি না। তো কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে একজন নবী আরবি ভাষায় কথা কইল, মহানবী। তাইলে অখণ্ড ভারতে কি কোনো রসুল আইলো না? এখন নয় কোরআনের অনুবাদ পাওয়া যায়, কোরআন লিখিতভাবে পাওয়া যায়। আজ থেকে 1000 বছর আগে আরবের অবস্থা কি ছিল? কোরআনে একটা সূরা আছে, সূরা মাউন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলতেছে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে দিন হইতে সর্বপ্রথম বাদ? কে সে? যে এতিমের হক মাইরা খায়। দিন থেকে সর্বপ্রথম বাদ যে এতিমের হক মাইরা খায়। এই এতিম কোন এতিম? এতিম কি বাপ মা মইরা গেছে যে পোলাপানের, সেই এতিমের কথা আল্লাহ কইছে? যদি সেই এতিমের কথা আল্লাহ কয়, তাহলে পরে মহানবীর আগে কি কেউ বাপ মা মরে নাই? মহানবীর আগে কি কেউ বাপ মা মরে নাই? মহানবীর আবির্ভাবের আগে, মহানবীর বাবা মা ওফাত নেবার আগে কি কাহারো বাবা মা মরে নাই? তো ওই সময় এই সূরা নাজিল হইল না কেন? ঈসা নবীর আমলে নাজিল হইল না কেন? মুসা নবীর আমলে নাজিল হইল না কেন? ওই সময় কি কেউ বাপ মা মরে নাই? এই বাপ মা মরলে এতিম হয়, এটা হলো মেজাজি এতিম, আনুষ্ঠানিক এতিম। আসল এতিম হইল আল্লাহর নবী এবং রাসূলুল্লাহ, আল্লাহর ওলিরা। এর জন্য ওই সময়ে যখন মহানবীর বাবার সম্পত্তি, মহানবীর সম্পত্তি জোর দখল কইরা নিছে, মহানবীর সম্পত্তি নিয়ে নিছে কবজায়, তখন এই আয়াত নাজিল হয়। একটু খেয়াল কইরা দেখবেন, মহানবীকে মক্কা থেকে লুরায়া খেদায় দেয় মক্কার গুন্ডারা, কাফেরেরা, দেয় নাই? হিজরত করে নাই 52 বছর বয়সে মহানবী? তাহলে মহানবীর বাড়ি ঘর কার কাছে রাখছিল? এমনি পড়ে ছিল না দখল করে লয়ে গেছিল? দখল করে লয়ে গেছিল। মক্কা বিজয়ের সময় আবার ওগুলা ফেরত পায়। মহানবী বাড়ি ঘর দখল করছে, এর জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওই ব্যক্তি দিন থেকে সর্বপ্রথম বাদ যে এতিমের হক মাইরা খায়, সেই এতিম হল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পদ ওই সময়ের মক্কার এই গুন্ডা কাফেরেরা আত্মসাৎ করছিল, জবরদখল কইরা নিয়ে আনিছিল। এই জন্য নবীর সম্পদ টান দিলে আল্লাহ আয়াত নাজিল করে। আমাগো জায়গাও তো চাচাই ঠিক মতো দেয় নাই, আল্লাহ তো একটা আয়াত নাজিল করলো না। আপনার মামু, আপনার মার সম্পদ দেয় না, আল্লাহ আয়াত নাজিল করছে? আমার চাচা, আমার ফুবুর সম্পদ দেয় নাই, আল্লাহ আয়াত নাজিল করছে? আমার স্বাস্থ্য ভাইয়ারা আমার 2 হাত খায় হালাইছে, আল্লাহ আয়াত নাজিল করছে? 40 বছর হয়ে গেল, অন্তরি একটা আয়াত নাজিল হইল না। বাপে চলে গেছে 16 বছর, অন্তরি একটা আয়াত নাজিল হইল না। আর আল্লাহর হাবিবের সম্পদ ধরার সাথে সাথে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছে, সূরা মাউন। বাবা বসেন, সূরা মাউন নাজিল করছে। ও বাবা, আপনাকে সম্পদ খাইলে আল্লাহর কিছু যায় হয় না, কিন্তু রসুলের সম্পদ খাইলে আল্লাহর অনেক কিছু লাগে। এর লেগে আল্লাহ বরদাস্ত করে না, থাপা দিয়া ধইরা ভালায়। এর জন্য আপনার সম্পদ খাইলে আপনার রসুলের লাগবে, রসুল থাপা দিয়া ধরবো। এর লেগে আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর কইতো, এই বাড়ি আমার না দয়াল সুরেশ্বরীর, এই বাড়ি আমার না দয়াল সুরেশ্বরীর। আমার বাবা মাওলানা আফসারউদ্দিন বলছে, এই বাড়ি আমার না দয়াল বাবা জাহাঙ্গীরের বাড়িটা। এটা দয়াল বাবা জাহাঙ্গীরের বাড়ি। 1 ইঞ্চি জায়গা যদি কেউ নিয়ে খাইয়া হজম করতে পারে, তখন সে বাবা জাহাঙ্গীর দেখবো। বাবা জাহাঙ্গীর বলতো, সুরেশ্বরীর বাড়ি যদি লয়ে যায় লয়ে যাক, বংশ শেষ হয়ে গেছে গা, বংশ শেষ হয়ে গেছে। তাজা তাজা মানুষ ধানা ধান মরে গেছে গা, সব বাবার বাড়ির পাশেই। অহনে টের পাইছি যে আমরা বাবা জাহাঙ্গীরের সম্পদ আত্মসাৎ কইরা আমরা সুখে নাই। যাগুর লেগে সম্পদ আত্মসাৎ করছে, হ্যাঁ গৈতান্দার লয়ে গেছে।
আপনি তো সম্পদ জমাইবেন পোলার লেগে, পোলাটাই খায়া লাইব। পোলার লেগে মেয়ের লেগে সম্পদ জমাইবে না, ওইটাই খায়া লাইব। যাই হোক, রসুলের লগে বাহাদুরি, রসুলের লগে বাহাদুরি চলে না। রসুল সর্বময় ক্ষমতার অধিকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করত ওই মক্কাকে পাল্টায় দিতে পারত, উল্টায় দিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষমতা। কারণ যিনি জমিন থেকে আসমানের চন্দ্র দুই টুকরা করতে পারে, সে কি জমিন রে পাল্টায় দিতে পারত না? পারে, পারে আল্লাহর হাবিবে। কিন্তু ওই যে বংশরে দয়া করছে যে তোরা হারামি তাতে কি, আমি তো রহমাতাল লিল আলামিন, আমি তো দয়ালু। আল্লাহ রসুল ছাড় দেয়, ছাইরা দেয় না। আল্লাহ রসুল ধৈর্য ধরে, ধৈর্যকে দুর্বলতা যেন মনে না করে। আল্লাহ রসুল চোখ ঘুরায় লইলে জীবন টান্ডা লই লইব। যখন রূহ নাজেল হয় নফসের উপরে, ওই রূহ লক্ষ লক্ষ নফসকে এক মুহূর্তে টাইনা আনতে পারে। এটা হলো খাজা বাবা ওই রুহের তাওয়াজ্জুতে 92 লক্ষ মুসলমান বানাইছে। কোরআন হাদিস হেফজ কইরা না, ওই রুহের তাওয়াজ্জুতে রূহ স্বয়ং স্রষ্টা। এই স্রষ্টা যখন এই নফসগুলোকে টানছে, সব নফস আইসা পড়ছে। যদি এই স্রষ্টা ইচ্ছা করত সবাইকে মুসলমান করতে পারত। এর জন্য আল্লাহ বলছে, আমি যদি ইচ্ছা করি, আমি যদি ইচ্ছা করি এক মুহূর্তের মধ্যে সকল মানুষগুলাকে এক উম্মত করতে পারি। ওয়ালা ইয়াজালুনা মুখতালাফি, না না, আমি কখনোই করি না ইখতিলাফ করার জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহ পরীক্ষা করার জন্য রাইখা দেয় ভাগে ভাগে ভাগ কইরা। আল্লাহ ইচ্ছা করলে এক মুহূর্তের মধ্যে ওয়ালাউ শা রাব্বুকুম লাযারান্নাসা উম্মাতাও ওয়াহিদাতা ওয়ালা ইয়াজালুনা মুখতালাফি। আমি আল্লাহ যদি ইচ্ছা করি এক মুহূর্তের মধ্যে সমস্ত জগতের মানুষগুলাকে মুসলমান করে ফেলতে পারি, এক উম্মত করে ফেলতে পারি। কিন্তু কখনোই না, না না, আমি ভাগে ভাগে রাখিয়া দেই পরীক্ষা করার জন্য। আমরা সবাই পরীক্ষার্থী। রসুলের সম্পদ মাইরা খাইলে আল্লাহ সূরা নাজিল করে, রসুলের কষ্ট দিলে আল্লাহ সূরা নাজিল করে। রসুলের যদি কেউ জাদুগির কয়, আল্লাহ সূরা আয়াত নাজিল করে। তোমাদের সাহেব সে জাদুগ্রস্ত নয়, তোমাদের সাহেব ওমা সাহিবুকুম বিমাজনুনিন, তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, তোমাদের সাহেব পাগল নয়, সাহেব রসুল। এর জন্য বাবা রে, রসুল বুঝেন, ওলি বুঝেন। এরা সারা জীবন রসুলের বিরোধিতা করছে, ওলির বিরোধিতা করছে। এতিম হইল আল্লাহর ওলিরা। যারা এতিম কাকে বলে? যে নফস দুনিয়া থেকে মুখ ফিরায় নিছে, দুনিয়া থেকে, দুনিয়ার ক্ষমতা সয় সম্পদ থেকে মুখ ফিরায় নিছে, আল্লাহর মহানূরের মাঝে ফানা হয়ে গেছে, সেই এতিম। এই এতিমকে আল্লাহ সাহায্য করার কথা কইছে। ওই যে রাস্তায় খাড়ায় রয়েছে, ওই যে ইয়ের মধ্যে একটা জায়গায় বই, হ্যাঁ গো না, আল্লাহর ওলি এতিম। এই এতিমকে খাবার দিতে বলছে, এতিমকে সাহায্য সহযোগিতা করতে বলছে। যাও আমার ওলি যে, তাকে ধন সম্পদ তার কদমে লুটাই দিয়া হ, তার সেবা কইরা হ, তারে খাওয়ায়া হ, তারে পোশাক দিয়া হ। এগুলো হইলো আল্লাহর হুকুম, আল্লাহ রসুলে। এর জন্য সাহাবাই কেরাম তাদের সম্পদ দিয়া দিছে, তাদের পোশাক দিয়া দিছে, তাদের জীবন দিয়া দিছে, সব দিয়া দিছে। ও বাবা, এতিমকে সাহায্য না কইরা অনেক মেজাজি এতিমের পিছে ছুটলে অনেক দি যারা নিয়ে এতিমখানা খুলে বসে হেরা গাড়ি লয়ে ঘুরি। কিরে, এতিমখানা খুলছে না আপনি, আপনি থাকবেন সবচেয়ে বড় কাঙ্গালি। আপনার ভাই বিল্ডিং উঠে কেমনি? কারণ আপনি তো এগো আনছেন, এগো খাওয়াইবেন, খাওয়াইতে হয়তো শেষ হয়ে যাবেন না, আপনি দিমুটাটা যাওয়েন। কি গো, আমরা মসজিদের কারবার জানি, মাদ্রাসা কারবার জানি। কারণ এই ঘরানার মানুষ 5 কোটি টাকা যদি মসজিদের ফান্ডে থাকে, সভাপতি, সেক্রেটারি আর কেশিয়ার অনেলে মারামারি লেগে যায়। কেন? এই 3 জনে মিলা ওই টাকা দেয়, ব্যবসা বাণিজ্য করে আঙ্গুল ফেলা বট গাছ হয়। টাকা মাইরা খায় না, পরে আবার দিয়া দেয়, কিন্তু বিনা সুদে বিনা লাভে টাকাটা তো পাইলু। জায়গা কিনা হালায় ঢাকা শহরে, কিনা দানাদান বাড়ি খাড়া করায় দিছে। একটা পোলা কোনো মতো সৌদি পাঠায়, কৌশল করে কয় পোলা মাসে 5 লাখ টাকা বেতন পায়। কয় কি বাবা বেছে নাকি? হ্যাঁ, 5 লাখ টাকা বেতন পায়, কি চাকরি করে? আসলে না, এহেনকার মাল ওহনে নিয়া আগে একটা প্লট কিনে। কারণ হেজানে 20 বছরের মধ্যে কেউ ওই মসজিদের আর সভাপতি, সেক্রেটারি হয়ে পারবো না, আমি থাকুন।
20 বছরের মধ্যে আস্তে আস্তে টাকা দিয়ে দিব। আমরা এই হিস্ট্রি দেখছি, নাম কই তুমি একবারই, আমরা মানুষ চিনি, পাগল খেপায় লাভ নাই। আমরা জানি কয়েকশো কোটি টাকা থাকে বড় বড় মসজিদ মাদ্রাসাগুলায়, দরবারগুলোর মধ্যে কোটি কোটি টাকা থাকে, থাকে না? ফকিরের সম্পদ থাকে, ফকিরের সম্পদ সব ট্রাস্টের জন্য, জনগণের জন্য। বাবা জাহাঙ্গীরের বাড়ি যায় দেহগা, এই আটতলা বিল্ডিং সব খাইলা, যে যেমনি ছায়া হইবার লইছে, খাইবার লইছে, বইবার লইছে, কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, টিকিট লাগে না, কিচ্ছু লাগে না, ফুল ফ্রি স্টুডেন্টশিপ। আবার হে নরসিংদী নৌকাঘাটা স্কুলে যাইবেন, ফুল ফ্রি, 4 আনা পয়সা দেওয়ার লাগে না, নিজে খাওয়ানোর টাকা লইয়া যায় সাধনা কইরা এগো 5 টাকা দেওয়ার লাগবো না। আর যদি টাকা না থাকে যায় পায়ে পড়ো যে দয়াল সাধনা করবার চাই, টাকার অভাবে করা পারি না, দয়াল কয় যা আমি দিমুনি তুই কর। এলে বাবা জাহাঙ্গীর বিশ্ব ওলি নাম দেয়া পারলো না, ফকুরনি দরবার শরীফ নাম দিল। কারণ আমরা সব ফকুরনি বাসার দরবারে যা হাজির হয়েছি, বাসারে আমরা চুষতে চুষতে আস্তে একদম সম্পদ ছাড়া করে দিয়েছি। মহানবীরে পাইছিল আরবের মরুভূমির এরা, টাঙ্গালেরা, মহানবীর স্ত্রী জাজিরাতুল আরবের সেরাদনী মা খাদিজা, তার সম্পদে বেইসা উটের জুল আর রুটি খাইতে খাইতে রসুলের কন্যা মা ফাতেমা স্বামী মাওলা আলী ইহুদির বাগানে পানি টানছে খেজুরের বিনিময়, কর্ম করে খাইছে। রসুলের কন্যা 1 শতক জায়গা পায় নাই। রসুলের কন্যাকে একটি বাঙাল লেখা দিয়ে গেছিল তার মা খাদিজা এবং রসুল দুইজনেই। মা খাদিজা মহানবীর দিছে, মহানবী মা ফাতেমাকে দিছে যে এইটা তোমার মায়ের হক, মায়ের থেকে পাইছে। সেই পদকটাকেও আবু বকর সিদ্দিক বাজেয়াপ্ত করে লয়ে গেছে। রসুলের কন্যার সম্পত্তি বাজেয়াপ্ত করে লয়ে যান আপনারা, একটা কন্যা। আবার আপনারাই সূরা নেসার মধ্যে সম্পদ বন্টনের হিস্সা রাখছেন, আবার হাদিস লাগাই দিছেন রসুলের সম্পদ জনগণের জন্য। হ্যাঁ, উনার মেয়ে কোনো সম্পদ পাবে না, উনার সন্তান নাই, উনার মেয়েরা সম্পদ পায় না, তাহলে কোন সূরা নেসার মধ্যে মেয়েদের সম্পদ বন্টনের এই ভাগের হিসাব রাখছেন কেন? সাংঘর্ষিক হয়ে গেল না? রসুলের কন্যা যদি সম্পদ না পায়, বাজেয়াপ্ত করিয়া নেন, কোরআনের আয়াত দেখান তে সূরা নেসায় মেয়েরা যে বাপের মায়ের থেকে সম্পদ পাইব, এই অংশ রাখছেন কেন? অনেক কথা আছে যেগুলা সত্যেরও সত্য গোপন করে রাখছে এই হতভাগা মুসলমান জাতি। এরা বুঝতে পারে না এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে আল্লাহর রসুলের পরিবারকে এত নির্যাতন করছে যেইটা ধারণার বাইরে। আল্লাহর রসুলের পরিবারের একটা ব্যক্তিকে তাহারা এই ন্যাচারাল পরিবেশে ইন্তেকাল করতে দেয় নাই, সবাইকে খুন করছে, সবাইকে খুন করছে। এবং পৃথিবীতে প্রতিটা বড় বড় ওলি আল্লাহরে সব সময় কষ্ট দিছে এই জালেমের দলেরা। কারণ তারা জানে আলে রসুল যদি সমাজে থাকে তাগো রাজত্ব করা চলবো না, আলে রসুল যদি থাকে রাজত্ব চলবো না। এই জন্য দেখবেন সমাজের মধ্যে অলিগো বিরোধিতা করে সবচেয়ে বেশি 2টা শ্রেণী, একটা হলো ধনী শ্রেণী আর একটা হলো মোল্লা শ্রেণী। এই 2টা শ্রেণী কেন? ধনীরা, কারণ অলি সত্য কথা কয়, অলির কথা অনুযায়ী ধনী তার ধনী থাকা পারে না। আর অলি যদি স্বীকার করে তাহলে মোল্লাগিরি চলে না। কেউ মোল্লার কাছে যাইব না, অলির কাছে যাইব, এর লেগে অলিরে বন্ধ বানান লাগবো, যায় না বন্ধ। কিন্তু অলির কর্ম যায় দেখেন সব মানব সেবা, সে নিজে আঘাত খায়, কাউরে আঘাত করে না, সে কারো মাহফিল যায় বন্ধ করে না, সে কারো বাড়িতে যে আগুন লাগায় না। একটা অলি জগতে দেখাইতে পারবেন যে কেউ বাড়িতে আগুন লাগাইছে? আর আমি হাজার হাজার মৌলবী দেয় পারুম যে কেউ মানুষের বাজ্যা আগুন লাগাইছে, অলির বাজ্যা আগুন লাগাইছে, মাজার ভাঙছে, দেয় পারুম। এটা হলো হিন্দার সুন্নত, মাজার ভাঙ্গা। মাজার ভাঙ্গে কে? হিন্দায়। মা আমেনার মাজার ভাঙছে হিন্দায়, মাজার খুঁজছে হিন্দায়, ববিয়ার মায়। কাবা ঘরে গিলাপে আগুন দেওয়া কার সুন্নত? এজিদের। কাবা ঘরে গিলাপে আগুন দেওয়া কার সুন্নত? এজিদের। আর কাবাকে রক্ষা করা কার সুন্নত? মাওলা মোহাম্মদের, মাওলা আলীর, মাওলা হাসান হুসাইনের। এই জন্য ওই আরবের ভূখণ্ডে যেই পর্যন্ত সুন্নিরা ছিল সেই পর্যন্ত আরবে আলে রসুলদের মাজারগুলো ঠিক ছিল। এই যখন ওহাবি আইলো 1923 সালে, একদিনে জান্নাতুল মাওয়া জান্নাতুল বাকিতে বুলডোজার দিয়া সমস্ত মাজারগুলা ভাঙলো। হতভাগা মুসলমান জাতি
তারা মা খাদিজার মাজারটা বুলডোজার ভাঙছে, মা খাদিজার মাজারটা বুলডোজার দেওয়া ভাঙছে। কেউ তো দেখলাম না এই মৌলবীরা এত কোরআন হাদিস জাননেওয়ালারা আন্দোলন করতে। কে অধিকার দিল? মহানবীর চাচা মাওলা আলীর বাবা যে মহানবীকে পাইলা লাইলা বড় করছে। আরে মহানবী না থাকলে ইসলাম থাকতো, কোরআন থাকতো, মসজিদ থাকতো, মাদ্রাসা থাকতো, এই শরীয়ত থাকতো? এই কিচ্ছু থাকতো না। তোমাকে পীরগিরি থাকতো? কিচ্ছু থাকতো না। সেই মহানবীর যে পাইলা লাইলা বড় করছে তিনি হলো মহানবীর চাচা মাওলা আলীর বাবা ইমাম আবু তালেব। তার মাজারটাও বুলডোজার দা ভাঙছে। যে মহানবীর পাশে মা খাদিজা সম্পদ নিয়ে না দাঁড়াইলে এই ইসলাম জিন্দা থাকতো না, এই ইসলাম প্রচার হইতো না, করতে পারতো না আল্লাহর হাবিব। সব দিকে সাপোর্ট দিছে মা খাদিজা। সেই মা খাদিজার মাজারটা ভাঙছে। মহানবীর দাদা যিনি দোয়া কইরা, যিনি রবের কাছে ফরিয়াদ কইরা বাদশাহ আবরাহা হাত থেকে কাবাকে রক্ষা করছে, কাবা বাদশাহ আবরাহা ভাঙা পারে নাই, আবাবিল পাখি আয় পড়ছে। মহানবীর আবির্ভাবের 50 দিন আগে এই ঘটনা। মহানবীর আবির্ভাবের 50 দিন আগে মহানবীর দাদা বলছে, হে রব্বে কাবা, এই হস্তি বাহিনী যে নিয়ে আইছে বাদশাহ আবরাহা, এর ঠেকানের মতো শক্তি আমার নাই, তোমার কাবা তুমি রক্ষা করো, তোমার কাছে ফরিয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠাইলো। তাহলে এজিদ যখন কাবা ভাঙলো, কাবা ঘরের গিলাপ আগুন দিল, আল্লাহর আবাবিল পাখি কই আছিল? হাজ্জাজ বিন ইউসুফ যখন কাবা ভাঙ্গা মাটির সাথে মিলাই দিল মক্কা আক্রমণ কইরা, তখন এই আল্লাহর আবাবিল পাখি কই আছিল? আমার জানার বিষয়, আমার প্রশ্ন, এদের কাছে একটু উত্তর দিবেন। বাদশাহ আবরাহার বেলা আবাবিল আইলো, আর হাজ্জাজ বিন ইউসুফ আর এজিদের বেলা আবাবিল আইলো না কেন? এলে কাবা ঘরের গিলাপে আগুন দেওয়া এজিদের সুন্নত, কাবা ঘর ভাঙ্গা এজিদের সুন্নত। আর আওলাদের রসুলকে হত্যা করা এটা মুআবিয়ার সুন্নত। মুআবিয়া মাওলা আলীর হত্যাকারী, মুআবিয়া মাওলা হাসানের হত্যাকারী, এই মুআবিয়াই মা আয়েশার হত্যাকারী। এই মুআবিয়া মা আয়েশাকে হত্যা করেছে এই মুআবিয়ার মারওয়ান মিলা। গোপন করে রাখেন কে? জান্নাতুল বাকিতে যে মৌলবীরা তো মা আয়েশা করে, মা আয়েশার লেগে জীবনটা দিয়ে দিবার চাই উম্মুল মুমিনিন, ঠিকই তো জীবন দিব, কিন্তু মা আয়েশার মাজারটা যে ভাঙলো, এই ওহাবীরা এর বিরুদ্ধে দিয়ে একটা কথা বলল না। জান্নাতুল বাকিতে মা আয়েশার মাজার ভাঙছে, মা হাফসার মাজার ভাঙছে, মা উম্মে হাবিবার মাজার ভাঙছে। এদের মাজার একসাথে ছিল। মাওলা হাসানের মাজার ভাঙছে, হযরত উসমানের মাজার ভাঙছে, এরকম 60,000 সাহাবার মাজার ভাঙছে এই ওহাবীরা। এই রুমাল মুরাদা, টুপি মুরাদা বইরেছে। আরে এই যে বেজাইলা শায়েক গিনা আইছে, একে বাংলাদেশে খালি বেদাত চোখে পড়ে। এখন তো ইমন গজব হইছে, এই দিন শুনি ঈদের দিন কোলাকুলি করা এটা বলে বেদাত, বিনাশ করছে। মুনাজাত করা ঈদের মধ্যে হেডে বলে বেদাত। অনে তো দিয়ে আমি ওরা নিজেরে সালাফি নিজেই তো বেদাত। কারণ সালাফি রসুলের জমানায় আসিল না, আহলে হাদিস রসুলের জমানায় ছিল না, সাহাবীর জমানায় আসিল না। নে নাসিরউদ্দিন আলবানী হলো জন্মদাতা। ওরা নিজেরাই তো বেদাত, বেদাতে খালি বেদাত। অনেক কুলাকুলি করা বেদাত। এটা যদি বেদাত হয়, বাবা 5 কুল্লি টুপি ভিন্দে এটা কি বেদাত না? জালি টুপি ভিন্দে এটা কি বেদাত না? এটা তো সাহাবিও পরে নাই, রসুলও পরে নাই। সব একটা জালি টুপি ভিন্দে, যে লাল রুমাল পরে এটা রসুলও পরে নাই, সাহাবিরাও পরে নাই, এটা বেদাত না? এই রুমালের উপরে পাগড়ি পরে এটাও তো বেদাত। পাঞ্জাবি বেদাত, পরে কাপড় পাইব কই রসুলের জমানায়? সবই তো বেদাত। জুত স্যান্ডেল পিনতে এটাও বেদাত, সব বেদাত। দাঁত একটাও খুঁজা পাওয়া যাবে না বেদাত খুঁজলে। বেদাত দিয়ে খালি বুঝাই। ঈদের দিন রোজা করছে মাইসে একটু কোলাগুলি ঘুরবো, সেইটাও বলে বেদাত। এর লেগে আমি কি করবো, ইফতারির মধ্যে আলুর সব বেদাত, বেগুনি বেদাত, বুট মুড়ি বেদাত, এই সরিষার তেল বেদাত। কারণ সরিষার তেল তো ওখানে পাওয়া যায় না, বেদাত। জয়তুন খাইবা, জয়তুনের তেল, সরিষার তেল আরবিয়ানরা খায় নাই। এই যে বেদাত বেদাত করতে করতেই সালাম করা বেদাত, সেজদা দেওয়া বেদাত, শিরক করতে করতে ওখানে সালামও করে না, সেজদাও দেয় না, সালাম আলকিও দেয় না। ওখানে দূরে দরবার চায় পোলা মানে। কারণ ওই যে সব বেদাত করে দিছে তো। ওখানে মোবাইলের দিকে এমনি চায় থেকে বাইতে কে আইলো খবরই লয় না। ময় মুরব্বী আইলো না গেল, কোনো কুশল বিনিময় না। এটি কে করছে? এই দায় এড়াইতে পারবেন আপনারা? এই ধর্মীয় যাজকরা করেছে। জি বাবা, আমি আপনাকে কষ্ট দিলাম। আপনারা, আমি যে আয়াতের রেফারেন্স গুলা দিলাম, আপনারা এগুলা বৈশা বৈশা গবেষণা করবেন, দেখবেন। আপনারা এই কোরআনুল মাজিদটা পড়বেন, বাবা জাহাঙ্গীরের লিখিত।
এইটার মধ্যে অনেক কিছু পাবেন। আমি কিয়ামত সম্পর্কে আলোচনা করুম, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করুম। এই মারেফতের গোপন কথা কিতাবটা পড়বেন বাবা জাহাঙ্গীর, পইরা দেখেন, যদি ভালো না লাগে ফালাই দিবেন। আপনি তো জোর করা হয় নাই, আমার কথা ভালো লাগে না ফালাই দেন। আপনি একটু গবেষণা করেন, আপনি একটু খোঁজ করেন, আমি যে কথাগুলো বলছি এটি কি অথেন্টিক কিনা, এগুলা কি যুক্তিগত কিনা। নিজের ইমান আরেক জায়গায় ব্যাংকে, নিজের টাকা আমরা ব্যাংকে জমা রাখি, আমাকে নিজের ইমান আমরা কই জমা রাখি? মৌলভী সাহেবের কাছে। নিজের ইমান নিজের কাছে জমা নাই। আর অলিরা কোনো দিন মুরিদের ইমান জমা রাখে না। অলিরা কি করে? নবী রাসূলুল্লাহ সত্য আর মিথ্যাই দুইটা জিনিস বইলা দেয়। ছাড়ো আর ধরো এই কিনা মধ্যে অলিরা নাই, সত্যটা বইলাও দেয়, এটা সত্য এটা মিথ্যা, মানলে মানো না মানলে না মানো, অলির কিছু যায় না। অলি সুজা এটা জায়গা, তুমি মানলে আমার লাভ নাই, তুমি না মানলে আমার ক্ষতি নাই। কারণ অলি জানে বাঁচতে এতটুক লাগে। এর লেগে দেখবেন বেশিরভাগ অলিয়ে কামেল যারা, তারা খুব সাধারণ জীবন যাপন করছে। এই লাক্সারি জীবন যাপন অলি আল্লাহরা করে নাই, নবী রাসূলুল্লাহ করে নাই, তারা ইচ্ছা করলে পারে, করে নাই। আর ওখানে পিসাবে চলতে ময়লাই লাগে না, ভক্তের লগে দেখাই করে না। মোটা অঙ্কের গুরু দক্ষিণ হলে ভক্তের লগে দেখা করবো পিসাবে, তাইলে এই ভক্ত কি দান করব, কার দান করব, কার লগে কথা কইব? যদি ভক্ত পীরের কাছে যা দুঃখের কথাই না কইতে পারে, ভক্ত যদি পীরের চেহারাই না দেখে, ভক্ত যদি পীরের কাছে যায় আর তার ভুল গলতির কথাটা না কইতে পারে, এবং তার যে শিক্ষা সে যে কোনটা বুঝতে আছে না সেইটা না কইতে পারে, সেই ভক্ত কিভাবে উন্নত স্তরে যাবে, নফসকে পবিত্র করতে পারবে? এর জন্য বাবা সব কথার শেষ কথা, পবিত্র নফস জান্নাতে যাইব। কোন নফস? নফসে মুতমাইন্না। মসজিদ করে জান্নাতে যাইব, এটা আজগবি শরীফের কথা। মসজিদ যদি হৃদয়রে করতে পারেন জান্নাতে যাইবেন, হৃদয়কে মসজিদ করতে পারলে জান্নাতি। ওই ইট পাথরের মসজিদ বানায়া জান্নাতে যাওয়া যাইব না। তাইলে তো উমাইয়া আব্বাসিয়া রাজবংশের সব রাজারা জান্নাতে যাইব, গাওলাদের রাসূলের কুবায় কাইটা। মুয়াবিয়া ৭০ রাজার মসজিদ বানাইছে, মুয়াবিয়া থেকে পুরা জান্নাত। এজিদ ৩০০ মুফতির থেকে লিখিত ফতোয়া লয়ে মাওলা হুসাইনকে কতল করছে, শাহাদাত করছে। এজিদ কত মসজিদ বানাইছে, কত মৌলভী সাহেবরে খাওয়াইছে। এজিদ জান্নাতি? এই হায়, তাহলে এই পৃথিবীর মধ্যে যত বড় বড় জুলুমকার রাজা বাদশাহ, এই যারা নাকি শাসনকর্তা, তারা জুলুম কইরা মসজিদ বানাইয়া জান্নাতে চলে যাব? আরে বাবা, এত সস্তা জান্নাত? এর লেগে আল্লাহ জানে ১৪০০ বছর পরে ফকর আইব। এর লেগে আল্লাহ কইয়া থইছে একমাত্র জান্নাতে যাইব ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, এ পরিতৃপ্ত নফস তুমি জান্নাতে প্রবেশ করো। পরিতৃপ্ত নফস জান্নাতে যাইব, শান্ত নফস জান্নাতে যাইব। আর জান্নাতে যাইব ওই একটা নফসি মুত্তাকি। জান্নাতে কে যাইব? কাদাফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে। কাদাফলাহাল মুমিনুন, একমাত্র মুমিন সফল। মুমিন সফল, যে নফসকে পবিত্র করতে পারছে সে সফল। জান্নাতি হলো নফসে মুতমাইন্না, এই মুতমাইন্না নফস জান্নাতে যাইব। জান্নাতে যাইব মুত্তাকি, চিরস্থায়ী জান্নাতে। এর জন্য এই ব্যবসায়িক কথা হই না, জান্নাত পরের কাছে নাই, জান্নাত হলো নিজের জান্নাত নিজের তৈরি করতে হবে। আল্লামা ইকবাল বলছে, खुदी को कर बुलंद इतना, हर तकदीर से पहले खुदा खुद पूछे बता तेरी इरादा क्या है। खुदी को निजे के कर बुलंद इतना, এত উঁচু স্তরে নিয়ে যাও, खुदा खुद पूछे, আল্লাহ নিজে আয়া তোমারে নিজে জিগাইব, বাতা তেরি ইরাদা क्या है, বল তুই আমার কাছে কি চাস। দয়ার ইশক মে আপনা মাকাম পয়দা কর, তোমার আপন রসুলের মহব্বতে, আপন পীরের মহব্বতে তুমি নিজেকে, নিজের রাজ্য মকাম তৈরি করো। ধ্যানে দায়মি সলাতে নিজের রাজ্য তৈরি করার লাগে। বাবা চুরি কইরা টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানায় স্বর্গে যাওয়ান গেল, তা কামিয়ে ছিল। আচ্ছা, পশু যদি আমরা কুরবানি করি, কুরবানি করলে সবকিছু হারায় কে? যে কুরবানি করছে সে, তাই না?
এখন তুমি যে কুরবানি করছো তুমি কি হারাইছো বলো তো বাবা? পশু তার জীবন হারাইলো প্রথম, তারপরে সে তার আরামায়ের সবই তো হারাইছে, তারপরে জীবন হারাইলো, রক্ত হারাইলো, মাংস হারাইলো, হাড্ডি হারাইলো, চামড়া হারাইলো, সবই তো পশু হারাইলো, কিন্তু কুরবানি হইলো তোমার। এটা কেমনে হইলো বাবা কও তো? পশু হারাইলো সব, কিন্তু কুরবানি হইলো তোমার। তুমি কি হারাইছো কও? তুমি কি তোমার জীবন হারাইছো? তুমি কি তোমার সুখ হারাইছো? তুমি কি তোমার ভুক হারাইছো? তুমি কি তোমার মাংস হারাইছো, হাড্ডি হারাইছো? তুমি কি তোমার গোশত হারাইছো? না, তুমি তোমার জীবনও হারাও নাই, মাংস হারাও নাই, রক্ত হারাও নাই, হাড্ডি গোশত কিছুই হারাও নাই, কিন্তু কুরবানি হইল তোমার। এটা করলাম অনুষ্ঠান। অনুষ্ঠান অনেক সময় সামাজিক অনেক ফায়দা আছে, যেরকম বিশাল বড় একটা অর্থনীতির চাকা ঘুরে, গরিব মানুষ 2 টুকরা মাংস পায়, একটু মাংস খাইতে পারে, এটার উপকারিতা আছে, এবং এটা দিয়ে সমাজে অনেক মানুষ সেবাও করতেছে। কিন্তু সমাজের সকল স্তরের মানুষের কাছে করজোড়ে নিবেদন, কেউ যেন এইটা মনে না করে যে পশু কুরবানিটাই হচ্ছে মূল কুরবানি। না, এই পশু কুরবানিটা হচ্ছে অনুষ্ঠান। অনুষ্ঠান প্রয়োজন আছে মূলকে পরিচয় করাবার জন্য, কিন্তু কেউ যেন অনুষ্ঠানকে মূল না মনে করে। তাই আমার বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার মুর্শিদ কেবলায়ে আলম বলেছেন, বাবা রে, অনুষ্ঠানের ভিড়ে সত্য হারায়া যায়, অনুষ্ঠান সত্যকে ঢাইকা ভালায়, অনুষ্ঠান বেশি হয়ে গেলে মূলটা হারায় যায়। আমরা অনুষ্ঠানের উপরে এমন জোর দিছি, আমরা যে প্রবৃত্তি কুরবানি করতে হয় এইটা ভুলেই গেছি। আমরা মনে করি গরু জব করলে কুরবানি হইলো, উট জব করলে কুরবানি হইলো, দুম্বা জব করলে কুরবানি হইলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনায় কুরবানি করতে গিয়েছিলেন। কুরবানির সময় শয়তান ওয়াসওয়াসা, শয়তান বাধা দিতে আসে। আল্লাহর নবীরে তো আর ওয়াসওয়াসা দিতে পারে না, এটা বলা বেদবি, কিন্তু বাধাগ্রস্ত করতে আসে। মায়ার বন্ধন তো, বাধা দিতে চায়। তো দূর থেকে সেই শয়তান কোনো আজগুবি শরীফের শয়তান না, সেইটা হয়তো যে কোনো মানুষ শয়তান ছিল। কারণ শয়তান যেখানে দাঁড়ায়া ইব্রাহিম নবীকে কুরবানি দেবার সময় বাধা প্রদান করেছিল, সেই স্থানটাকে জগৎবাসীকে ঘৃণা দেখানোর জন্য, ঘৃণা করার জন্য মক্কার মিনায় এখনো 3টা শয়তান বানায় রাখছে পাথর দিয়া। ওই জায়গাটা শয়তান না, আর ওই খাম্বাটাও শয়তান না। ওই জায়গাটার মধ্যে মানুষরূপী যে কোনো একটা শয়তান অথবা জিন শয়তান, সে দাঁড়াইয়া ইব্রাহিম নবীরে বাধা দিছিল যে ছেলেরে কুরবানি করে নাকি। এটা কি মন কথা গো? তো এর জন্য এই সৃষ্টি জগতে যত মানুষ আছে ইমানদার, যারাই মেজাজি হদে যায়, তারা যেন ওই স্থানটাকে ঘৃণা করে। এর জন্য কয়টা পাথর জানি ফেইকা দিয়া হয়, যে শয়তানকে ইসলাম কি রূপ ঘৃণা দেখাইছে, যে শয়তান যেখানে দাঁড়াইছে ওই জায়গার ওইটা মারণ লাগে। বুঝো, খালি শয়তান রে না, শয়তান যেখানে খারাইছে ওই জায়গার। যে 40 লক্ষ হাজী সাহেব মিনায় যাইয়া এমন ঢিলাঢিলি করে, বড় শয়তান মোটা একটা খাম্বা খাড়ায় রয়েছে, মেজু শয়তান মোটা একটা খাম্বা খাড়ায় রয়েছে, ছোট শয়তান মোটা একটা খাম্বা খাড়ায় রয়েছে, খাড়ায় খাড়ায় ডিলা খাইতেছে। শয়তানকে এত বেকু যে সারা পৃথিবী সবাইরে নাচাইতেছে, হ্যাঁ খাড়ায় খাড়ায় এটা খাইবো। আরে ওই স্থানে শয়তান দাঁড়াই ছিল। এর জন্য শয়তান যে স্থানে দাঁড়ায় সেই স্থানটাকে ঘৃণা করার জন্য এটা একটা মেজাজি রূপ। অনেকে তো ঘৃণা ঠেলায় কি করে জানো? পায়ের জুতা খুলে আমারে। তারপরেও যখন হয় না, এক চাচামি আরে দেখলাম পাও ল্যাংরা, স্ট্যান্ড লইয়া 8 বার লইছে, আর শয়তানের পাথর হয়ে গেছে। লাস্টে সন্তুষ্ট না হইয়া ওই স্ট্যান্ডে ঢাটা গুলি, মানে আসতে আসতে এখন তো পিছনে দৌড়ে ফেঁকা মারে। ওইটা ওইখানে শয়তান নাই। শয়তান তো মিনায় থাকে না, শয়তান থাকে মানুষের অন্তরে। শয়তান আছে ওই হাজিদের অন্তরে, মেজাজি হাজির অন্তরে শয়তান বইয়া রইছে। শয়তান রে লইয়াই শয়তান রে পাথর মারতাছে। হাকিকি শয়তান রে লইয়া মেজাজি শয়তান রে পাথর মারে হাজি। আর যে মেজাজি হাকিকি শয়তান তারাই দেয়া পারছে, সে জীবনও মিনায় যাইব না। সে কই যাইব জানো? লাম কামে।
হাকিকি শয়তানকে যে তারাই দিতে পারে এই ঝাঁটায়া ইটায়া, সে চইলা যায় লাম কামে। আর মেজাজি শয়তানকে তাড়ানোর জন্য মেজাজি হাজি যায় মিনায়। এই জন্য জাহের বাতিনের সমন্বয়ে ইসলাম। বাতিনকে অস্বীকার করো না, মূলকে অস্বীকার করো না। প্রতিটা ধর্মের মূল দর্শন আছে, ইসলামের মূল দর্শন আছে, এই আধ্যাত্মবাদের মূল দর্শন আছে, কোরআনের মূল দর্শন আছে। কোরআনের একমাত্র এই হাজার হাজার আদেশ উপদেশের একমাত্র মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আপন নফস হইতে খান্নাস রূপী শয়তানকে মুসলমান বানানো, মুসলমান করা। নফস মুসলমান, নফস জন্ম সৃষ্টিগত ভাবে জন্মগত ভাবে সে পবিত্র, কিন্তু খান্নাস রূপী শয়তান সে মুসলমানও না, সে পবিত্রও না। এই খান্নাস রূপী শয়তানকেই মুসলমান করবে নফস। আল্লাহ ইচ্ছা কইরা শুধু জিন এবং ইনসানের নফসের সাথে খান্নাস রূপী শয়তানকে উদ্দেশ্যমূলক ভাবে পরীক্ষা করার জন্য ঢুকিয়ে দিল। আল্লাহ বললেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। তুমি শয়তানের, খান্নাস রূপী শয়তানের কুমন্ত্রণা হতে মুক্তি নাও, যাকে আমি তোমার মাকামে সুদূরে ঢুকায়া দিছি। আল্লাহ শয়তান রে মাকামে সুদূরে, মনের মধ্যে, কলবের মধ্যে রেখে দিছে। এখন শয়তান খেদাই বেরোলে কলবে ডুব দিতে হইব, কলবের মধ্যে যাইতে হইব, কলবের দিকে খেয়াল করতে হইব, না মিনায় যাওয়ান লাগবো। মানুষ মিনায় যায় শয়তান রে চাকাইবার, কিন্তু কলবে ডুব দেয় না। হাকিকি কাবায় যেতে হবে আগে। শয়তান তাড়াইতে হলে অনুষ্ঠানে যেরকম মেজাজি কাবায় যাইতে হয়, মেজাজি কাবায় যায় হজ করতে হয়, হজ করার পরে জমজম পান করতে হয়, জমজম পান করার পরে আরাফায় মিনা, আরাফায় মুজদালিফায় যায় অবস্থান করতে হয়, তারপরে যায় মিনায় শয়তান খেদাইতে হয়, তারপরে যায় কুরবানি করতে হয়। কি সুন্দর জাহের আর বাতেনের মিল। তুমি যদি হাকিকি শয়তানকে কুরবানি করতে চাও, তাহলে তোমাকে যেতে হবে ওলিয়ে কামেল নামক ওই কিবলায়ে কাবার কাছে, ওলিয়ে কামেলের কাছে। হাকিকি কাবার হজ করবে, হাকিকি কাবার তোয়াফ করবে, হাকিকি কাবার কাছ থেকেই তুমি মুসাল্লা গ্রহণ করবে। তাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইজ্জাআলনা বাইতা মাসাবাতাল লিন্নাস। আমি মানুষকে, আমি এই ঘরটিকে মানুষের মিলন কেন্দ্র হিসেবে নির্বাচিত করেছি। আল্লাহ মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে ওই ঘরটিকে নির্বাচিত করেছে। সেই ঘরটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। তুমি মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা, সালাতের স্থান কি গ্রহণ করো। মাকামে ইব্রাহিম, কদমে ইব্রাহিম না, সূরাতে ইব্রাহিম না। সূরা আরবিতে ছবিরে কয় সূরা, হ্যাঁ, আর সূরাত। তারপরে বলতেছে মাকাম, মাকাম আর সূরাত এক না। পাথরের মধ্যে ইব্রাহিম নবীর কদমের ছাপ, ওইটা হলো ছবি। কদমের ছবি আছে পাথরের মধ্যে, ওইটা তো মাকামে ইব্রাহিম না, মাকাম না। মাকাম শব্দের অর্থ রাজ্য। তাহলে ইব্রাহিম নবীর মাকাম কি? ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হচ্ছে মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে মৌলা হুসাইন, মৌলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সৈয়দাতুন নিসা মা ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে হযরত ওয়াইস আল কারনী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে হযরত সলমান ফারসি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে ইমামে শাফি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু যর গিফারি
তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম। হযরত ইবনে আব্বাস ইব্রাহিম নবীর মাকাম। এইভাবে পৃথিবীর সকল ওলি আল্লাহগণ, কামেল ওলিগণ হচ্ছে মাকামে ইব্রাহিম। কোন পাথর মাকামে ইব্রাহিম নয়, মাকামে ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম নবীর নূরের বংশ যারা, তারা মহানবীর নূরের বংশ যারা, তারা যারা নূরে মুহাম্মদের মালিক, তারা যাদের মধ্যে নূরে মুহাম্মদ জাগ্রত এবং প্রকাশিত, তাহারাই হচ্ছে মাকামে ইব্রাহিম। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লান, তুমি মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করো। মুসাল্লা কেন গ্রহণ করবা? সালাতের জন্য। সালাত করতে হবে মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করে। এর জন্য মাকামে ইব্রাহিম হচ্ছে এই জগতের যত কামেল ওলি আছেন তাহারা, হযরত শাহজালাল বাবাজান, শাহপরান বাবাজান, খান জাহান আলী বাবাজান, বাবা লালন শাহী, বাবা সিরাজ শাহী, বাবা বুল্লে শাহ, বাবা আহমদ রেফাই, বাবা কবির আহমদ, আমার দয়াল সুরেশ্বরী বাবা কেবলা, এবং বাবা শাহজালাল নুরি, আমার মুর্শিদ বাবা, বাবা জান দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর, গৌসুল আজম বাবা ভান্ডারী বাবা, এরা সবাই মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমের কাছ থেকে মুসল্লান গ্রহণ করে তাহাদের কাছ থেকে সালাত শিখে, সালাতের মাধ্যমে, দাইমি সালাতের মাধ্যমে আপন নফসকে পবিত্র করতে হবে, নফসকে শুদ্ধ করতে হবে। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজেকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে রবকে চিনে ফেলেছে। এবং রব্বুল আলামিন বলতেছেন কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে। তাইলে মাকামে ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করতে হবে। এখন আমাদের সমাজে আমরা মেজাজিতে মক্কা শরীফে যাই, কাবা ঘরের সাথেই মাকামে ইব্রাহিম আছে। আমি নিজেও হজ করে আইছি, সেখান থেকে মুসল্লা নিয়ে 2 রাকাত নামাজ পড়ি। এখন মুসল্লা তো নিয়ে আইলাম, এই মুসল্লা তাহলে কি পাটি? না। যায় না মাছ? না। মুসল্লা কি? মাকাম কইছে, মুসল্লা কয় নাই। মাকাম কদম কয় নাই, মাকাম। মাকাম শব্দের অর্থ রাজ্য। রাজ্যে 1-2 জন থাকে না। এই রাজ্যে 1-2 জন আছে, বহু আছে। ইব্রাহিমের রাজ্যে প্রবেশ করতে হবে, যাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্য থেকে মুসল্লা গ্রহণ করে তারপরে তোমার সালাত করতে হবে, হজ করতে হবে। হজ করছো, মেজাজি কি বলতাছ? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাইলে এই যে বলতেছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওগো আমার আল্লাহ আমি উপস্থিত, আমি উপস্থিত। তাহলে কাবার তো উচিত ছিল উত্তর দেওয়া, উচিত ছিল না? যদি আমি আল্লাহকে কই আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ কইব না হ আমি দেখছি, আইসো বহ থাকো, যাও তুমি, আমি তোমার সাথেই থাকো। এটা কিন্তু মেজাজিতে সম্ভব হয় না, কিন্তু হাকিকিতে সম্ভব হয়। হাকিকি কাবার সামনে, হাকিকি কাবাকে যখন হৃদয়ের মধ্যে ধারণ করতে পারবা, যখন ডাকবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আমার আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ কইব আমিও তোর লগে আছি। তাই তো আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। আমার ভাই হয়ে গেল আল্লাহ কয়জনের সাথে থাকে? আল্লাহ বইলা দিছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি, আমি মুহসিনিনদের সাথে থাকি, আমি মুত্তাকিদের সাথে থাকি, আমি সাবিরিনদের সাথে থাকি। তাহলে হাকিকি কাবা কে? যে সাবিরিন সে। হাকিকি কাবা কে? যে মুত্তাকি সে। হাকিকি কাবা কে? যে মুহসিনিন সে। হাকিকি কাবা কে? যে মুমিন সে। এর জন্য ওই হাকিকি কাবার মধ্যে আল্লাহ জাত রূপে অবস্থান করতেছে। ওই হাকিকি কাবার সামনে যায় যখন আমরা বলুম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সঙ্গে সঙ্গে জবাব দিবে। কাবায় গেছি, কাবা তোয়াফ করেছি, কাবাই আমাদেরকে জমজম খাওয়াইব, জমজম পান করাইব। কে করব? কাবায়।
সেই জমজম পান করলে পবিত্র হইয়া যাইবা। সেই জমজম কি? মেজাজি তো কূপের পানি। হাকিকত কি লুকায় রয়েছে? একটু তাকায় দেখো না। জমজম সৃষ্টি হয় নবীর লাথিতে। জমজম সৃষ্টি হয় নবীর লাথিতে। আর জমজম তৈরি করে কে? জমজম কার ফরিয়াদে, কার তরফ নেছে? কে ছটপট করলে জমজম তৈরি হয়? কে ছটপট করছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তৈয়ব তাহেরা মা জাহরা। তিনি পিপাসায় তার সন্তান নবী, তার সন্তান রসূল, তার সন্তান আল্লাহর বান্দা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নবী পিপাসা, নবী পান করবে। আর মা ওলি, মা হাজেরা কিন্তু ওলি, মা হাজেরা ওলি। ওলি সে যখন ছটফট করে তখনই জমজম তৈরির কি হয়? অবস্থান হয়ে যায়। আর ওলির ছটফট দেখা নবী যখন লাথি দেয় তখনই জমজম তৈরি হয়ে যায়। নবীর লাথিতে জমজম হয়। জমজম খাইছ, জমজমের পানি পান করবা, ওই জমজম কার লাথি তৈরি দেখবা না? নবীর লাথিতে জমজম পানি, জমজম কূপ তৈরি হয়। মা হাজেরা দুইটা পাহাড়ে সাফা মারওয়ায় দৌড়াইতেছে। কেন? তার সন্তান পিপাসিত, তার সন্তান পিপাসা। সেই ও মিয়া, যদি প্রশ্ন করি জানার জন্য, আমার মা হাজেরা তো তার সন্তানকে পানি পান করার জন্য, করানোর জন্য দৌড়াচ্ছিল, ছটফট করতেছিল। তাই সাফা মারওয়ায় দৌড়াইতেছ। তা তুমি কি এর দৌড়ায়? তোমার কেরা পিপাসা হয়েছে? কার পিপাসা? কিলে তুমি দৌড়াইতেছ? প্রশ্ন আসে না? মা হাজেরা তো দৌড়াইছে তার সন্তানের পিপাসা মেটানোর জন্য। তুমি কি এর দৌড়াও? আরে তুমি দৌড়াইতেছ ওলির সুন্নত আদায় করার লেগা। জমজম পাহাড়ে আবু কি সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়ানো, এটা ওলির সুন্নত, নবীর সুন্নত না। কার সুন্নত? ওলি। কে? মা হাজেরা হইল ওলি। মা হাজেরা ওলি। ইসমাইল আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তাই না? নবীর স্ত্রী ওলি, নবীর মা ওলি। ওলির সুন্নত নবীও পালন করছে, করে নাই? মহানবী ওলির সুন্নত পালন করে নাই? মা হাজেরার সুন্নত মহানবী পালন করে নাই? সাফা মারওয়া দৌড়ায় নাই? ইশারুহুল্লাস সে পালন করে নাই? ও বাবা, মহানবী নবী হইয়া ওলির সুন্নত পালন করলো। আর ওখানে আরবি জাননেওয়ালা পন্ডিতেরা ওলি মানবার চায় না। আরে ওলি মানবার চায় না, কিন্তু আল্লাহ গার ধরে মানায় ছেড়ে দিছে। হ্যাঁ জানেই না, হ্যাঁ যে সাফা মারওয়ায় দৌড়াইবার লইছি, এইটা ওলির সুন্নত পালন করতেছে। ওলি মানবা না, আল্লাহ মানায় ছেড়ে দিব। জমজম পান করা ওলির সুন্নত। জমজম পাহাড়ে এই আবু সাফা মারওয়া পাহাড় যখন দৌড়ায়, কেন দৌড়াইলো? সব জায়গায় কি দৌড়ায়? ঢালে যখন নামে স্পিডে দৌড়ায়, উপরে যখন উঠে আস্তে আস্তে। কেন? বাচ্চাকে রেখে গেছে পাহাড়ের উপরে, দেখে কোনো হিংস্র প্রাণী যেন ওইখানে না আক্রমণ না করতে পারে। পানির জন্য যে পাহাড়ে গেলে নিচে দেখতে পারবো কোথায় পানি জমা আছে, কোন জায়গায়। এর জন্য দৌড়ায়া উঠছেই নিচে। ঢালে যখন নামে দৌড়ায়, নামে উঠতে সময় আস্তে আস্তে উঠে দেখে যে পানি নাই। ফিরত আয়া দেখে কি, হায় হায়, পায়ের সামনে পানির ফোয়ারা উঠতেছে। পানি কুদরতি ভাবে উঠতেই আছে, রহমতের পানি। তখন মা হাজেরা ওইখান থেকে দাঁড়িয়ে পানি পান করলেন এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি পান করাইলেন। ইসমাইল নবীর পায়ের লাথিতে জমজম কূপ তৈরি হইল। অহনে মানুষ জমজম কূপের চুমা দেয়, আল্লাহর নবীর কদম রে চুমা দেওয়া শিরক কয়। যার পায়ের লাথিতে জমজম কূপ হয়, সেই কূপের পানি রে চুমা দেয়, সেই কূপের যায় চুমা দেয়, কিন্তু নবীর পায়ে চুমা দেওয়া শিরক কয়, সেজদায় দেওয়া। হ্যাঁ, নবী কাবা ঘর তৈরি করছে বাবা আদম, তাই না? ইব্রাহিম নবী সংস্কার করছে। ইব্রাহিম নবীর তৈরি করা কাবা ঘরকে, আদম নবীর তৈরি কাবা ঘরকে মানুষ চুম্বন করে। কোন মৌলবী কইল না শিরক। কাবা তার আল্লাহ না, তাই না? আল্লাহর ঘর।
তা আল্লাহকে সেজদা করবেন, আল্লাহর ঘরের সেজদা করেন কে? কাবা আল্লাহ, কাবা আল্লাহর ঘর, তো সবাই তো ঘরের সেজদা করতেছে সামনে রেখে। আল্লাহকে সেজদা করতে গেলে আল্লাহর ঘরেরও সেজদা করার লাগবে। এই জন্য ওলি আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে আলাদাও না। এর লেগে আল্লাহরে সেজদা করবার গেলে ওলিরও সেজদা দেওয়া লাগবে। সুজা হিসাব। অনুষ্ঠানে যেরকম আল্লাহকে সেজদা করতে গিয়ে কাবা ঘরকে সেজদা করতে হয়, সেটা বাবা আদম তৈরি করছে, ইব্রাহিম নবী সংস্কার করছে, রসুল দোয়া করছে। বাবা আদমের তৈরি, ইব্রাহিম নবীর সংস্কার, হজের ডাক দিছে ইব্রাহিম নবী। কোরআন খোলেন, কইতাছে যে তুমি হজের জন্য ডাক দাও, তারা যেন তোমার কাছে আসে হজ করার জন্য। কয় নাই তারা যেন কাবায় আসে হজ করার জন্য, কোরআনে নাই। বলছে তারা যেন ইব্রাহিম নবীর কাছে আসে হজের জন্য, ওইটারে ডাকে। ইব্রাহিম নবী ছাড়া হজ কে শিখাইব? কাবায় শিখায়? খালি গ্লাস পিপাসা মিটাইব? কাবায় কেউ হজ শিখায় না। তওয়াফ করা কে শিখায়? কাবায় না ইব্রাহিমে? তওয়াফ করা শেখায় ইব্রাহিমে, ডাকা শেখায় ইব্রাহিমে, কাবায় শেখায় না। তাহলে হাকিকি কাবা কে? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মেজাজি একটা ঘর বানাইলেন, প্রতীকী ঘর চেনার জন্য, যে ঘরটাকে সম্মান করবা। তো ইব্রাহিম নবীর বানানো ঘর রসুলের দোয়া করার বদলতে কেবলায় হইল, কাবা হইল। মানুষ কাবাকে চুম্বন করলে শিরক কয় না, কিন্তু আল্লাহর ওলির পায়ে চুম্বন করলে শিরক হয়, মাজারে চুম্বন করলে শিরক হয়। মাথায় ধরে না। শিক্ষিত সমাজ এক সময় ধরবে তাদের। আমাদেরকে কি শিখান? ইব্রাহিম ইসমাইল নবীর পায়ের লাথিতে জমজম কূপ হইল। যখন পানি অতিরিক্ত পরিমাণ বের হচ্ছে, তখন মা হাজেরা দেখে এইভাবে পানি বের হইলে তো কাবা ঘর ডুবে যাইব। তো এই কাবা ঘর যেন না ডুবে, তার জন্য ইব্রাহিম নবী স্ত্রী ইসমাইল নবীর মা হাজেরা বললেন জম জম। জম জম শব্দটা হচ্ছে হিব্রু, এই হিব্রু ভাষা। জম জম শব্দের অর্থ হচ্ছে থামো থামো। মা হাজেরা বললেন থামো থামো, তখনই পানি থাইমা গেল, আর নাম হয়ে গেল জমজম কূপ। এটা হিব্রু ভাষা। তখন আমরা জমজম থামো থামো কূপের পানি খাই। তাইলে আপনি নবীর কদম মুবারকে কি কারিশমা আছে, যেই কারিশমায় জমজম তৈরি হয়? আমরা কি গবেষণা করেছি? আল্লাহর হাবিব আরবের বুকে হেঁটেছেন। আরবে তেলের অভাব নাই, খনিজ সম্পদের অভাব নাই। ওইটা আল্লাহর হাবিবের কদম মুবারকের বদলতে, আল্লাহর হাবিবের বিচরণের বদলতে তাহারা এই প্রাচুর্য পেয়েছে। আল্লাহর হাবিব দিতে আসছে, বিনিময়ে ব্যথা ছাড়া কিছু পায় নাই। এই জগতের মানুষ, আরবের মানুষ আল্লাহর নবীকে ব্যথা ছাড়া কিছু দেয় নাই। আর আল্লাহর নবী ব্যথা পায়া পায়া আরবের মানুষকে সম্পদ ছাড়া কিছু দেয় নাই, সুখ দিছে তাদের। এর জন্য কাওয়াল বলে শুক্রিয়া মেনু শুক্রিয়া, গম কি দৌলত মুঝে আতা কর দি। কৃতজ্ঞ, তোমাকে ধন্যবাদ হে আমার মাওলা, ধন্যবাদ। গম কি দৌলত, আমাকে দুঃখের সম্পদ তুমি দিয়েছো দান কইরা। তূনে হস হস কে দিয়া, মে রো রো কে ইমতিহান কিয়া। তুমি হাসতে হাসতে আমাকে দুঃখের সম্পদটা মুর্শিদ দিছ, আমি কাঁদতে কাঁদতে নিছি, কিন্তু অভিযোগ করি নাই। তাও তো আমার মুর্শিদ দিছে, খালি হাতে তো ফেরত দেয় নাই, দুঃখটাই দিছে। খালি হাতে যায় না, যায় নাই তো। এই জগতের মানুষ রাহমাতাল লিল আলামিন তার বংশকে দুঃখ ব্যথা যন্ত্রণা ছাড়া কিছুই দেয় নাই। হ্যাঁ, আমরা একটু সালাম জানাই প্রেমে, তাও আবার জিলাপি না হইলে আহে না, বিরিয়ানি না হইলে আহে না। হায় রে মুসলমান,
আর এক গ্রুপ আছে দিবই না, দিলেও হনে বাধা দিব। কি দিলেন আল্লাহর রসুলকে? আল্লাহর রসুল না আইলে আপনাদের ব্যবসা হইতো না, আল্লাহর রসুল না আইলে আপনাদের রুজি রুটি হইতো না, আল্লাহর রসুল না আইলে আপনাকে ঘর সংসার বাড়ি গাড়ি হইতো না। হইতো? কোরআনের তফসির কইরা ব্যবসা করতেছেন না, হাদিসের কিতাব লেখা ব্যবসা করেন না, ওয়াজ মাহফিল করে ব্যবসা করেন না, ইমামতি করে বেতন নেন না, ওয়াজ নসিহত করে টাকা নেন না, দাওয়াত দোয়া খায়ের করে টাকা নেন না। তা আল্লাহর রসুল যদি না আইতো এগুলো একটা হইতো? নামাজ কই পাইতেন, রোজা কই পাইতেন, কাবা কই পাইতেন, হজ কই পাইতেন, কুরবানি কই পাইতেন, কোরআন কই পাইতেন, হাদিস কই পাইতেন, যাকাত কই পাইতেন, ফেতরা কই পাইতেন, সদকা কই পাইতেন, চামড়ার টাকা কই পাইতেন, লিল্লা বোর্ডিং কই পাইতেন? কিচ্ছু থাকতো না। তাহলে আল্লাহর রসুল কি কোটি কোটি মানুষকে রিজিকের ব্যবস্থা আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ব্যবস্থা করে দিছে না? হ্যাঁ, আবার এমন চাকরি যেই করুক হ্যাঁ সম্মান পাইব। আপনি গার্মেন্টসে চাকরি করেন, সম্মানই নাই। ফ্যাক্টরিতে চাকরি করেন, সম্মান নাই। কিন্তু আপনি রসুল যে চাকরির ব্যবস্থা আপনাকে করে দিছে, সেটা করলে কি সম্মান? প্রথম কাঁঠালটা খায়, প্রথম ডিমটা খায়, প্রথম দুধটা খায়, প্রথম পাউপাটা খায়, সব জিনিস প্রথমটা খায়। হ্যাঁ, চেহারা নূরে টস টস করে, রইদে যাই না, সবসময় মুরাদে আমরা আটি। আমাকে চেহারায় নূর থাকবো নাকি? যে রিক্সা চালায় হ্যার চেহারায় নূর থাকবো? আর এই নূরালা লোকের খালি রিক্সা দিয়া পাঠান গুলিস্তানের মুড়ে, দেখবেন কয়দিন পরে হ্যাঁ নূর জ্বলে গেছে, কালা হইব গা। এর লেগে চামড়ায় নূর থাকে না বেটা, নূর থাকে অন্তরে। নূর চামড়ার বিষয় না, নূর হইল অন্তরের বিষয়। চোখে থাকে নূর, কানে থাকে নূর, দমে থাকে নূর, জবানে থাকে নূর, কলবে থাকে নূর, নফসে থাকে নূর। চামড়ার মধ্যে নূর থাকে না। চামড়ায় নূর থাকলে তো বেশিরভাগ নূর সালমান খান লয়ে বইছে, মাধুরী দীক্ষিত লয়ে বইছে, ঐশ্বরিয়া রায় বেশি নূর লয়ে বইছে না রে। লাইলির তো নূরই নাই, দেখতে কুটকুটা গালা ছিল লাইলি। অহনে মনে করে চেহারা সুন্দর, নূর। আমাদের দেশের নায়ক সাকিব খান এত পুরা ভরপুর নূরে, আমার মধ্যে নূরই নাই। কই লয়ে গেছ? সারাদিন শুনু করে 5 বার মিনিমাম, কতবার মুখ দৌ, এতবার মুখের চর্চা করলে এত এমনি সুন্দর থাকবো। আর আল্লাহর ওলি বাবা করিম মস্তান বছরে গোসল করছে কিনা সন্দেহ আছে। যদি আল্লাহর বৃষ্টি হয় তাহলে করে। কেন? গোসল করে যে সময় অপব্যয় করবো, ওই সময়ের মধ্যে সে রবের মধ্যে ডুবা রয়েছে। যে রবের মহানূরে ডুবা থাকে, সে ওই গোসল, ওই যে দাড়ি টুপি পাঞ্জাবি এই পোশাক আশাকের দিকে খেয়াল রাখতে পারে না। তো রবের মহানূরে ডুবা রয়েছে। এর লেগে দেখবা সুফিগো ড্রেস হয় মোটা লম্বা। কেন? সুফিরা ডেলি কাপড় দেয় না। এর লেগে এক সুফিরে জিজ্ঞাসা, বাবা আপনাকে ড্রেস এরকম ময়লা সয়লা হয়, লম্বা সম্বা হয়, ব্যাপার কি? কয় পাতলা কাপড় তাড়াতাড়ি ময়লা হয় তো, ডেলি ধোয়ান লাগে, ভাস করন লাগে। এর লেগে মোটা একটা পিনছি, 1 মাসের মধ্যে 2 ধোয়ানো লাগবো না, ইয়ে করার লাগবো না। ওখানে শরীয়ত আল্লাহরা ফতুয়া দিচ্ছে না পাক, কাপড় না পাক হইব কই থেকে? কাপড়ে ময়লা লাগে, অপরিষ্কার। কাপড়ের মধ্যে শয়তান নাই, শয়তান হলো কলবে থাকে। এর লেগে কলব নাপাক হয়, নফস নাপাক হয়, আর পোশাক ময়লা হয়, অপরিষ্কার হয়। এর জন্য সুফির পোশাক ময়লা থাকে, অপরিষ্কার থাকে কাহারো কাহারো, কিন্তু কলব পবিত্র থাকে। আর আপনি গো কলব নাপাক, পোশাক পরিষ্কার। পরিষ্কার পোশাক দেখা যায়, পবিত্র কলব দেখা যায় না। পরিষ্কার পোশাক দেখা যায়, পবিত্র কলব দেখা যায় না। পবিত্র কলবের অধিকারী কালো হইতে পারে, পবিত্র কলবের অধিকারী বুসাও হয়ে পারে, ফর্সাও হইতে পারে। তাই কলবকে পবিত্র করেন, পোশাককে এত গুরুত্ব না দিয়া। এখন মানুষ চুলদারির প্রতি গুরুত্ব দিছে, নফসের প্রতি গুরুত্ব নাই। হ্যাঁ, সাধনা করবো হইলো নফসের প্রতি, চুলদারির প্রতি যেরকম আমি দিছি। হ্যাঁ, বড় বড় চুল হইলে মনে করবে না জানি কত বড় সাধুরে। না, চুলের মধ্যে সাধুগিরি নেই, সাধুগিরি হলো স্বভাবে, স্বভাবের মধ্যে সাধু।
তাইলে হজ করতে যাইয়া তোমরা কি করবা? কাবা তোয়াফের সাথে সাথে জমজম পান করছো, সাফা মারওয়া পাহাড় দৌড়াইছো। সাফা শব্দের অর্থ শুদ্ধি, মারওয়া শব্দের অর্থ নির্মলতা। সাফা এবং মারওয়া শব্দের অর্থ হচ্ছে শুদ্ধি এবং নির্মলতা। সাফা সাফ করা, শুদ্ধ করা। কলবকে যখন শুদ্ধ করবা তখনই নির্মলতা আসবে, মারওয়া হবে। এই সাফা মারওয়া দৌড়াইয়া মুজদালিফায় অবস্থান করবে। কেন অপেক্ষা করবে? শয়তানরে কোন সময় ঢিলে বাইর করবা নফস থেকে। দেখো না, এক রাত কাটায় দৌড়ায় মিনায় যায়। এই যে ইটানি রে আজকে মক্কাই থাকবার দেব না। এর লেগা মেজাজি শয়তান পৃথিবীর একটা দেশে, একটা নগরীতে, একটা স্থানে অবস্থান করে। পৃথিবীর একটা দেশ, তার নাম সৌদি আরব, একটা নগরী, সেই নগরীর নাম মক্কা। সেই মক্কা নগরীর একটা স্থানে, সেই স্থানটার নাম মিনা। মেজাজি শয়তান থাকে কই? পৃথিবীর এক দেশে, মক্কা, মিনা থাকে। মক্কা, সৌদি আরবের মক্কা নগরীর মিনায় মেজাজি শয়তান থাকে। হাকিকি শয়তান গো পৃথিবীর সব দেশের থেকে নফসের সাথে, কলবের সাথে লইয়া আয়া এই এক স্থানে একটা দেশে আয়া আমরা সবাই পাথর মারি। আমিও গেছিলাম হাকিকি শয়তানকে কলবের মধ্যে লইয়া একদম পৃথিবীর একটা দেশ মক্কা নগরীর, পৃথিবীর একটা দেশ সৌদি আরবের মক্কা নগরীর মিনায় যায়। এইটাই থুয়েছি। আহার পরে দেখি যে আরে শয়তান এটাই থুয়েলাম, শয়তান তো খেদা এনে যায় নাই। আয়াই শয়তানি কাম করে, ওই যে পরের হক বাইরা খায়, মাসের সম্পদ দখল করে, ওজনে কম দেয়, চুরি বাটপারি করে, মিছা কথা কয়। সে হজ করে আয়া আবার রাজনীতিতে ঢুকে। হজ করার পরে কেউ রাজনীতি করা পারে রে বাবা? ওইটা মেজাজি হজ। এখন অনেকের আছে যে কোনো ডাইনে বাইরে ডিগ্রি নাই, অনেক হেলা গায় আলহাজ, একবার হজ কইরা, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে ডেলি, লাগাই না নামাজি আব্দুল করিম, নামাজি আব্দুল রহিম, কিন্তু জীবনে একবার হজ করে লেখে হাজি আব্দুল করিম। ব্যাপার বিষয় বুঝলাম না। প্রতি বছর একটা করে কুরবানি করে, 2টা করে কেউ, 10টা করে কেউ। হায় 10টা কুরবানি করছে। কুরবানি তো বাবা একবার জীবনে, কুরবানি কি বারবার? কুরবানি করতে হয় জীবনে একবার। সেই কুরবানি ইব্রাহিম নবী কি প্রতি বছর কুরবানি করছে তার জীবনে? ইসমাইল নবী কি প্রতি বছর করছে? না, একবার করছে। কুরবানিটার দিকে খেয়াল করে দেখেন না, ইসমাইল নবী আর ইব্রাহিম নবীর বিষয়। ইব্রাহিম নবী ঘর থেকে কি গরু দুম্বা লই আইছিল? না, তার কলিজার টুকরা ছেলেকে নিয়ে আসছিল। নবীরে নিয়ে মিনায় আইছে কুরবানি করতে। নবী রসুলকে নিয়ে আসছে মিনায় কুরবানি করতে। ইসমাইল নবী রসুল, ইসমাইল নবী নবী, নবী এবং রসুলকে নিয়ে আসছে কুরবানি করতে। আল্লাহর বান্দাকে কুরবানি করতে নিয়ে আসছে। কে নিয়ে আসছে? আরেক নবী, আরেক রসুল, আরেক আল্লাহর বান্দা। ইব্রাহিম নবীকে আল্লাহ নবীও বলেছেন, রসুলও বলেছেন, আল্লাহর বান্দাও বলেছেন এবং ইমামও বলেছেন, মানব জাতির ইমাম। তাহলে পরে এই ইব্রাহিম নবী যে কুরবানিটা করতে আসলেন, তিনি নিয়ে আসছিলেন কি? তার পুত্রকে, নবীকে, রসুলকে, আল্লাহর বান্দাকে, তাই না? তাইলে বর্তমান সমাজে আইনের দৃষ্টিতে যদি এই ঘটনা ঘটে, এটা দণ্ডনীয় অপরাধ হবে না? ছেলেকে যদি কেউ জব করবার, কুরবানি করবার নেয়, তাই না? কিন্তু ওই সময় ইব্রাহিম নবী নিয়ে আসলো কেন? কারণ নবুয়তের দরজায় ইব্রাহিম নবী থেকে, ইসমাইল নবী থেকে ইব্রাহিম নবী অনেক আলা মকামের, উঁচু স্তরের। এর জন্য ইসমাইল নবী কুরবানি হচ্ছে আপন মুর্শিদ ইব্রাহিম নবীর কাছে, আপন গুরু ইব্রাহিম নবীর কাছে। ইসমাইল আলাইহিস সালাম রসুল, তিনি ওনার থেকে উঁচু মর্যাদার যে নবী ইসমাইল নবী, তার কাছে কুরবানি হচ্ছে এই ইব্রাহিম নবীর কাছে। ওনার থেকে উঁচু স্তরের যে বান্দা আব্দুহু, ইসমাইল নবী থেকে উঁচু স্তরের ইব্রাহিম নবী,
তার কাছে কুরবানি হচ্ছে, আবার পিতার কাছে সন্তান কুরবানি হচ্ছে। আবার সূরা ইউসুফ খুলেন 100 নম্বর আয়াত, সূরা ইউসুফের ওয়া রাফাআ আবওয়াহি খাররু লাহু সুজদান। সুতরাং এবং ইউসুফ নবী তার পুত্র ইয়াকুব নবী তার পুত্র ইউসুফ নবীকে উঁচু আসনে বসাইয়া ইয়াকুব নবী এবং তার স্ত্রী এবং তার বড় 11 ছেলে মিলা ইউসুফ নবীকে সেজদা করিল উঁচু আসনে বসাইয়া। কেন? এইখানে দেখেন, পিতা সে নবী, পিতা সে রসুল, পিতা সে আল্লাহর বান্দাও। আবার ইউসুফ সেও নবী, সেও রসুল, সেও আল্লাহর বান্দা, কিন্তু পিতা হইয়া ছেলেকে সেজদা করতে আছে। সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। মা হইয়া সন্তানকে সেজদা করতেছে। বড় ভাইরা, এখানে মা পুলা ভাইয়ের সম্পর্ক না, এখানে নবুয়তের দরজা, বেলায়েতের দরজা, রিসালাতের দরজার সম্পর্ক। ইয়াকুব নবী থেকে ইউসুফ নবী মর্যাদায় উঁচু স্তরে, নবুয়তের দিকে, আবদিয়াতের দিকে ঊর্ধ্বে। এর জন্য ওই নবুয়তকে শ্রদ্ধা জানাইছে, তাজিম করছে, সম্মান করছে, তাকে অনুসরণ করছে পিতা হইয়াও। এর জন্য রসুল বয়সে ছোট হইলো তাজিম করতে হবে তাকে। বয়সে বান্দরও বুড়ায়, তাই বেলা বান্দরে সালাম দেবো না, দিমু? অস্ট্রেলিয়ার অনেক বড় বড় বান্দর আছে যেখানে বয়স অনেক, সর কাছাকাছি জায়গা, তাই গেলে যেমন সালাম দেবে নাকি? হ্যাঁ, বয়সে বড় তাতে গিয়েছে রিশতা কিসের? রেসালাতের, নবুয়তের, বেলায়েতের, ওলিত্বের যে দরজা, সেইখানে সম্মানটা করতে হয় রেসালাতে। এর জন্য আল্লাহ বলেছেন একমাত্র ইজ্জত আল্লাহ এবং আল্লাহর রসুলের এবং মুমিনগণের। মুমিন সে বয়সের সাথে নির্ধারিত নয়, রসুল সে বয়সের সাথে নির্ধারিত নয়, নবীও সে নয়। তাই ইজ্জত মুমিনের, ইজ্জত রসুলের, ইজ্জত আল্লাহ। আর কারো ইজ্জত নাই, সবাই দাস, গোলাম, দাসী। এখন মুরিদরে পীরে বকলে মুরিদ মাইন্ড করে, কষ্ট পায়। তুই না গোলাম, গোলাম রে যদি গুরু বকে তাইলে মুরিদ কষ্ট পাই বুকে। গোলাম তো দাস, দাস। তাই কোরআন বলেছে মুমিনগণ তাহাদের নফসের বিনিময়ে, আমলের বিনিময়ে তারা কি জান্নাত ক্রয় করে লইছে। মুমিনেরা আমানু না, মানুষ না। বাবারে, এই মিনায় যে কুরবানি করবি, কি ওইখানে যে আরাফার ময়দানে অপেক্ষা করলা, আরাফার ময়দানে অপেক্ষা করার পরে যাইয়া শয়তান রে ডিলাইয়া শয়তান খেদাইলা, দেখলা শয়তান গেছে গা, ওখানে কুরবানি করবা। কি কুরবানি করবা? পরিপূর্ণ রূপে উৎসর্গ আমিত্বকে। এই ফ্যানটা চালায় দাও। আমিত্বকেই যখন কুরবানি করছো, বাস শিশু হয়ে গেছো, মাসুম, নিষ্পাপ। একজন হাকিকি হাজি, তিনি নিষ্পাপ, হাকিকি হাজি। কিন্তু যাই না রাখো, হাজির লগে আল্লাহ থাকে না। কি একটা মুশকিল। সারা কোরআনে এক জায়গায় আল্লাহ কয় নাই ইন্নাল্লাহা মাআল হুজ্জাজ, নিশ্চয়ই আমি আল্লাহ হাজির লগে আছি, কয় নাই। ইন্নাল্লাহা মাআল শাকিরিন, শুকরকারীর লগে আল্লাহ আছে, জিকিরকারীর লগে আল্লাহ আছে, নমাজির লগে আল্লাহ আছে, কুরবানি ওয়ালার লগে আছে না। আল্লাহ নামাজির লগে থাকে না, আল্লাহ জিকিরকারীর লগে থাকে না, শুকরকারীর লগে থাকে না। আল্লাহ সে কোন এই জাকাত দেনওয়ালার লগে থাকে না, হজ করেনওয়ালার সাথে থাকে না, কুরবানিওয়ালার সাথে থাকে না। আল্লাহ থাকে এমন জিনিসের সাথে যে কিনা দেখাই যায় না। সাবিরিন, মুহসিনিন, মুত্তাকি, মুমিন। মুমিনকে কুমিনকে চিনবা না যে পর্যন্ত কর্ম না দেখবা। হ্যাঁ, মুত্তাকি মুহসিনিন তোমার বুগল তলায় বয়ে থাকলে সাবিরিন টের পাইবা না। কিন্তু এন থেকে 100 হাত দূরে নামাজ পড়লে এই দেখে টের পাইবে যে নামাজ পড়তেছে লোকটা। এর লেগে যে বিষয়গুলো দেখানো যায়, দেখা যায়, সেই বিষয়গুলো সাথে আল্লাহ থাকে না। আর ওখানে তো কুরবানি মনে করো ঘুষের হক মারা টাকা দেওয়া হয়, কি আর করা। হক মারলে একটু বড় দেখে দেওয়া পারে 2.5 লাখ 4 লাখ। একখান খাসি হেদাম হলে 15 লাখ। আচ্ছা 15 লাখ তো কুরবানি দিয়ে কি ছাগলটা জব করলে নাম হইল
মানুষের দেখলো বাবা রে বাবা কি ছাগল জব করছে, 15 লাখ, এক ছাগলে আরেক ছাগল জব করে হালাইছে। এই 15 লাখ টাকা দে মানুষের গরিবেরে, এইটি তো কুরবানি। উৎসর্গ কর তোর আত্মীয় স্বজনের ভিতরে, তোর পাড়া প্রতিবেশী, তোমার পাড়া প্রতিবেশী মহল্লা দেশে গরিব নাই, একটা গরিবরে তো ঘর করে দিবা না, এটা বাস্তব হারারে তো স্থান করে দিবা না, কর্মের ব্যবস্থা করে দিবা না, ওই কুরবানি করবা না, কারণ ওইটা খবরে আইব না, মাইক দেও কইব না। কিন্তু এইটা হইলে এটা সংবাদ হবে, অমুক সার নিছে, হ্যাঁ কে এটার গুস্ত খেলে কি স্বর্গে যাবে গা? কিন্তু বিশ্বাস রাখো, যদি কোনো মানুষের মনে হাসি ফুটাইতে পারো, এর বিনিময়ে তোমাকে আল্লাহ জান্নাত দিবে। কোন একটা মানুষ অসুস্থকে যদি একটু শান্তি দিতে পারো, তোমাকে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ আমলে সালেহা করতে বলছে। আমলে সালেহা কি? সৃষ্টির সেবা। আমলে সালেহা কি? গুরু সেবা। আমলে সালেহা কি? মুরাকাবা মুশাহেদা। এটি আমলে সালেহা। তো কাজেই বাবারা, আমার দেশের বিখ্যাত কবি, আমি বলি সুফি কবি, বাংলাদেশে তাকে পরিচিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই। তুমি মনের পশুটাকে, আমিত্ব নামক পশুকে জবাই করে তুমি যাহা করবা, ওইটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। তোমার হাতে যদি একটা পশু জবেও হয়, সেও ধন্য, কারণ একটা মানুষের হাতে তো জব হইল। অনেক পশুটা যখন ছায়া দেয়, পশু তো তৌহিদে বাস করে, ওখানে তৌহিদে বাস করে যে প্রাণী, হ্যাঁ ছায়া দেখতেছে, শয়তানে আমার খেয়াল লাইতেছে। শয়তান যুক্ত লোক তৌহিদ রাজ্যে যারা নাই তারা খাইতেছে, তখন তো তারা আফসোস। তাই ইমাম শাফি তার কিতাবে লিখেছেন যে অধিকাংশ সাহাবায়ে কেরাম, এটা বাবা জাহাঙ্গীরের সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ এই কিতাবে পাইবা। বাবা লিখছে, ইমাম শাফি তার হাকিমুল উম্মত কিতাবের মধ্যে লিখেছেন, ও 86 পৃষ্ঠা না 79 পৃষ্ঠায় বাবার ইয়ের মধ্যে দেওয়া আছে যে অধিকাংশ জলিলুল কদর সাহাবায়ে কেরাম তাহারা পশু কুরবানিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। হযরত বেলাল তিনি একটি মুরগি জবাই করতেন, তাকে জিজ্ঞেস করাতে তিনি বলেছেন, পশু কুরবানির টাকাটা গরিব মুসলমানদের মধ্যে বিলিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাকে অনুসরণ করে হযরত আবু বকর সিদ্দিক তিনিও পশু জবাই করতেন না, হযরত সালমান ফার্সি তিনিও করতেন না, ইমাম কামা তিনিও করতেন না, এইরকম অনেকেই করতেন না। তাহারা এই পশু জবের যে টাকাটা, মূল্যটা, এইটা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিত। যার ঘরে ইনকামের রাস্তা নাই, বেকার অনেক ছেলে পেলে আছে, তাকে বিদেশ পাঠায়া দাও, তাকে একটা গাড়ি কিনা দাও, কিংবা অন্য কিছু কিনা দাও, যেন কর্ম করে সে রোজ ইনকাম করতে পারে, কোরবানি হবে। তুমি তো মানবের কল্যাণের জন্য। আর এটা জব করে, এটা অনুষ্ঠান। আমি অনুষ্ঠানের বিরোধী নই বাবা, আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা কখনোই মনে করেন না যে পশু জবে করাটা কুরবানি, এটা অনুষ্ঠান। আসল কুরবানি হইল আমিত্বকে উৎসর্গ করা রসুলের কাছে, এইটা হইল কুরবানি। তো এই কুরবানি যেন আমরা করতে পারি, হজও যেন আমরা করতে পারি। মেজাজি হজে আল্লাহ দেখা যায় না, হাকিকি হজে আল্লাহ দেখা যায়, আল্লাহ দেখতে পায়, নিজেকে চিনতে পায়। তাই হাজির আফসোস থাকবে, আল্লাহর ঘরে যায় আল্লাহকে ডাকলাম, আল্লাহ জবাব দিল না। এইটাই তার আফসোস যে আল্লাহ আমার মধ্যে কোনো ভুল আছে, যেই ভুলের কারণে আমি আমার ডাক তোমার পর্যন্ত পৌঁছাইতে পারলাম না। মাওলা গো, তোমার ঘরে আয়া তোমারে পাইলাম না। বাবারে, মেজাজি কাবা পৃথিবীর একটা দেশে একটা নগরীতে আছে, সৌদি আরবে মক্কা নগরীতে মসজিদুল হেরেম। হাকিকি কাবা পৃথিবীর সকল দেশে, সকল ভাষায়, সকল জায়গায় আছে। আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিমে বলছে, ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম। আমি এমন কোন জাতি নাই, এমন কোন ভাষা নাই যেই জাতির নিজের ভাষায় আমি ওই জাতিতে রাসূল প্রেরণ না করেছি আমার নিদর্শন বর্ণনা করার জন্য। প্রত্যেক জাতিতে আল্লাহর রাসূল আছে। হাকিকি কাবা প্রত্যেক জাতিতে, প্রত্যেক দেশে, প্রত্যেক ভাষায় আছে। মেজাজি কাবা পৃথিবীর একটা দেশের একটা ভাষায়
এই একটা দেশের একটা নগরীতে আছে। ঠিক হাকিকি শয়তান পৃথিবীর সকল দেশে সকল মানুষের মধ্যে অবস্থান করতেছে। পৃথিবীর সকল দেশের সকল ভাষার সকল জাতের সকল মানুষের অন্তরে হাকিকি শয়তান বয়ে রয়েছে। হিন্দুর অন্তরে হাকিকি শয়তান আছে, বৌদ্ধের অন্তরে হাকিকি শয়তান আছে, খ্রিস্টানের অন্তরে হাকিকি শয়তান আছে, ইহুদির অন্তরে হাকিকি শয়তান আছে, মুসলমান ধর্মের মানুষের অন্তরেও হাকিকি শয়তান আছে। মুসলমানের মধ্যে শয়তান নাই, আসল হিন্দু যে তার মধ্যে শয়তান নাই, কিন্তু হিন্দু ধর্মের মানুষের মধ্যে শয়তান আছে। বৌদ্ধ ধর্মের মানুষের মধ্যে হাকিকি শয়তান আছে, ইহুদি ধর্মের মানুষের মধ্যে হাকিকি শয়তান আছে, খ্রিস্টান ধর্মের মানুষের মধ্যে হাকিকি শয়তান আছে, এবং মুসলমান ধর্মের মানুষের মধ্যে হাকিকি শয়তান আছে। মেজাজি শয়তান থাকে পৃথিবীর একটা দেশে একটা নগরীতে, সেই দেশটার নাম সৌদি আরব, মক্কা, মিনায় থাকে মেজাজি শয়তান। এনে যায় ইটা মারণ লাগে। আর হাকিকি শয়তান সব মানুষের কলবের মধ্যে বয়ে রয়েছে। দলিল কোথায়? সূরা নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে শয়তানের অবস্থান। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, 53 বছর কোরআন রিসার্চ করে বলেছেন, ও বাবারা শুনিয়া রাখো, এই সৃষ্টি জগতের কোথাও, সারা সৃষ্টি জগতের কোথাও শয়তানকে থাকার স্থান আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। দুইটা জায়গা ছাড়া, একটি হলো মানুষের অন্তর, আরেকটি হলো জিনের অন্তর। জিন এবং মানুষের অন্তর ছাড়া শয়তান কোথাও থাকে না। গাছে শয়তান থাকে না, মাছে শয়তান থাকে না, পাহাড়ে পর্বতে নদী নালায় বাড়ি ঘরে কোথাও শয়তান থাকে না। জমিনে থাকে না শয়তান, আসমানে থাকে না শয়তান। শয়তান থাকে মানুষের অন্তরে। মানুষের অন্তরে, মুমিনের অন্তরে শয়তান থাকে না। মুমিন শয়তান মুক্ত, যে শয়তান মুক্ত সে মুমিন। মুমিনের অন্তরে শয়তান থাকে না। নবী শয়তান যুক্ত না, রাসূল শয়তান যুক্ত না, তারা সবাই খান্নাস রূপী শয়তান মুক্ত। নবী শয়তান মুক্ত, রাসূল শয়তান মুক্ত, তোমার ওলি শয়তান মুক্ত, মুমিন শয়তান মুক্ত, মুহসিনিন শয়তান মুক্ত, সাবেরিন শয়তান মুক্ত, মুত্তাকি শয়তান মুক্ত। এই যারাই শয়তান মুক্ত তাদের সাথে আল্লাহ জাত রূপে আছেন। তাই আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর ওলি, আল্লাহর সাবেরিন, আল্লাহর মুমিন, আল্লাহর মুহসিনিন, আল্লাহর মুত্তাকি বান্দাদের কথা শয়তান যুক্ত নফসের পছন্দ হয় না। তারা বলে ভণ্ড। শয়তানে কইতাছে, শয়তানের জবান দিয়ে কইতেছে, কারণ শয়তান আদমকে দেখা পারে না, বুঝছ? এর লেগা নবীরা মাসুম। কেন মাসুম? শয়তান নাই দেখে। ওলিরা মাসুম। কেন মাসুম? শয়তান নাই দেখে। নিষ্পাপ বেগুনাহ। এর জন্য ওলির চেহারা দেখা ইবাদত, ওলির কাছে বৈশা থাকা ইবাদত, ওলির কদমে চুম্বন করা ইবাদত। ওলির কদমে চুম্বন করলে পাপ জইরা যায়। পরশ পাথর, হাজরে আসওয়াদ কইরে, ওলিয়ে কামেলি হাজরে আসওয়াদ, এটা হাকিকি হাজরে আসওয়াদ। প্রত্যেকটা ওলিয়ে কামেল তাহারাই হাজরে আসওয়াদ, তাদেরকে চুম্বন করাই হচ্ছে ইবাদত। কি কও? এর জন্য শয়তান যে পর্যন্ত কলবে আছে ওই পর্যন্ত গুনাহও আছে, ময়লাও আছে, পাপও আছে। শয়তান নাই, পাপ নাই। এর জন্য খান্নাসকে দূর কইরা খিজির বাবায়, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি খান্নাস মুক্ত। তিনি এক বাড়িতে এক শিশু মাইরা হালাইছে। সূরা কাহাফ পইরা দেখো তোমরা জ্ঞানীরা, গুণীরা, সূরা কাহাফ পইরা দেখো। হযরত খিজির আলাইহিস সালাম এক বাড়িতে একটা শিশু খেলতাছিল, তারে মাইরা হালাইছে। শরীয়তের দৃষ্টিতে এটা কবিরা গুনাহ। আর খিজির বাবা মারলো, কবিরা গুনাহ হইল না কে? মাওলানা সাহেব উত্তর দেন না, কইনা লিল্লাহ, আমি যাই হনে, এর উত্তর আমার কাছে নাই। খিজির অমিয়া বড় মানুষ খুন করলে গুনাহ, তো খিজির বাবা যে শিশু খুন করলো, কইলো এটা 25 বছর পরে ডাকাই দিব। 25 বছর পরের খবর খিজির বাবা কয়ে দিতেছে আজকে, কিরে ডাকাই তৈব? তিনি বলতেছে আমি এ নেক সন্তান দিব আর মা বাবারে। খিজির যে সন্তান দিব ওইটা কি ওলি হইব না হইব না? তো শয়তান যুক্ত নফস সরাইয়া ওলি দিল, তো এইটা কি সবচেয়ে বড় দান না? যেই মায়ের গর্ভে আল্লাহর ওলি আসে, ওই মা কত বলন্দ, ওই মা কত ভাগ্যবান যে তাহার গর্ভে আল্লাহর ওলির আগমন হয়েছে।
সেই মাটা কি তাই এই জগতের বুকে বাবা জাহাঙ্গীরের মা তিনি রত্নগর্ভা, তিনি এমন এক সন্তান জন্ম দিছে। বাবা সুফি সদরুদ্দিন আহমদ চিশতির মা, সে কত বলন্দ নসিবওয়ালা যে সুফি সদরুদ্দিন আহমদ চিশতির মতো সন্তান জন্ম দিছে। সন্তান তো সবাই জন্ম দেয়, আবু জেহেলও দিছে, দেয় নাই? আবুল আহাব সন্তান জন্ম দেয় নাই? তে কি সেই আল্লাহ আবতার কইছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তাই বাবা মুরাকাবা মুশাহেদা করলে মুর্শিদ জ্ঞান দেয়, পুঁথির বিদ্যা লাগে না। মুর্শিদ কথা কইব জবান দিয়া, তুমি বুঝবাই না রহস্যের জ্ঞান মুর্শিদ কেমনে ধাপে ধাপে তোমাকে দিচ্ছে, তুমি বুঝতেই পারবা না। মুর্শিদ কথা বলবে, ওই যে অমুক তমুক অমুকে কত কি কমু, কোন ওলি কোন তা ওই কি কয় মুফাসসিরে কোরআনের পিছে ঘুরে নাই, কিন্তু হাজার হাজার মুফাসসিরে কোরআন শামসে তাবরিজের পিছে ঘুরছে। নারী রুমির পিছে ঘুরে নাই? বাবা জাহাঙ্গীরের বাড়িতে মুফাসসিরের কোরআন না ঝাড়ু দেয় আর পাতিল মাঝে, তাও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, খ্যাতি আছে তাগো। তো এই মুফাসসির দিয়ে ওলি মাপ বাড়ায় না, ওলি যে জায়গায় ধরবো ওই জায়গায় তোমরা পৌঁছায় পারবা না, বুঝছো বাবা? তো এর জন্য আমরা যেন আত্মশুদ্ধি লাভ করতে পারি সেই শিক্ষা। আমি তোমাকে অনেক কষ্ট দিলাম বাবা, তোমরা মনে কষ্ট নিও না। হ্যাঁ, আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর আমাগো এমন দয়া করছে, ওই স্থানে না গেলে পাইবা না। এই জন্য নবীকে সম্মান করতে জানে নবী, রসুলকে সম্মান করতে জানে রসুল, অলিকে সম্মান করতে জানে অলি। হেয়াল করতে অলিরে সম্মান করতে করবো, তাও মানুষ রূপী হেয়াল করতে। বনের পশু চিনে, বনের পশু ঠিকই সম্মান করে, সেজদা দেয়া পায়ে পড়ে থাকবো, উঠে না, উঠবো না। কিন্তু মানুষ রূপী যেগুলো আছে স্বভাবযুক্ত, এগুলা বুঝে না। এর জন্য আল্লাহ মানুষের লোকে কথাই কয় না, কারণ মানুষ আল্লাহর কথা বুঝবো না। আল্লাহর কথা কইছে আল্লাহর নবীর সাথে, আল্লাহর কথা কইছে আল্লাহর রসুলের সাথে। কারণ আল্লাহর কথা আল্লাহর নবী বুঝে, আল্লাহর কথা আল্লাহর রসুলই বুঝে, আল্লাহর কথা আল্লাহর ওলি বুঝে। আল্লাহর কথা মানুষ বুঝে না। মানুষ বুঝে কি এর কথা জানো? স্বার্থের কথা। ফি ফায়দা, ফি ফায়দা আরবিয়ানরা কয়, আইবা ফি ফায়দা মানে এখানে লাভ আছে, আইবা কাতির ফায়দা, অনেক লাভ আছে। আল্লাহ রো 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 তা মানে লল যাই তাড়াতাড়ি আয়, ফি ফায়দা কাতির, অনেক ফায়দা আছে এনে এর মধ্যে। আর মানুষ চিনে ফায়দা, ফায়দা ছাড়া মানুষ কিচ্ছু করবার চায় না। এর লেগে ঘরে মিলা দুধাই কি এলে জানো, জানি মুসিবত দূর হয়। ফি ফায়দা মোহব্বতে না, মোহব্বতও দেয় কিন্তু বেশিরভাগই আর কি জানি বান দেয়া রাখলো, জানি আটকে থাকে। আরে না, মুসিবতও দেয় মাওলায়, রহমতও দেয় মাওলায়। তাই গৌসুল পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তুমি যখনই মুসিবত আসে কখনোই ওইটাকে দোয়া দরুদ পইরা ওইটাকে ফিরায়ও না। মুসিবত আসছে, আসতে দাও, ধৈর্য ধারণ করো, বিশ্বাস রাখো, মুসিবতটা পার হয়ে গেলেই রহমত আইসা দাঁড়ায় যাইব। কারণ প্রত্যেক মুসিবতের পরে রহমত আছে। আমরা মুসিবতে পড়লেই বাবা তাবিজ দেন, বাবা আমি গত বৃহস্পতিবারে মুড়ি দিয়েছি, আজকে আমার এই অবস্থা, আমার একটা ফু দিয়ে দেন। একটু কয়ে না যে বাবা আমার একটু ধৈর্য ধারণ করার শিক্ষা দিয়ে দেন না, তাবিজ চাই খালি। হচ্ছে ভূতে ধরবো, মেস রাখ, মেস। অন্ধকারে যদি ডরায় একটা সিগারেট ধরায়, তার ভালো হচ্ছে ওই সিগারেটের আগুনে আর ভূতাইব না, আগুন দেখলে ভূতে ডরায়। এই চিন্তা দেখো কেরামগঞ্জে। আরে ডর তো তোর মনের ভিতরে, আগুনও ডর নাই, বাইরেও ডর নাই, মনের ভূতে ধরে বসে। সিগারেট ধরাইলে কি তারপরও কাফাকাফি থামে না। হ্যাঁ, ওইখান দিয়েই ওই যে আমার